প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার 513 নম্বর এপিসোডে। আজকের এপিসোড অনেক বড় এপিসোড, টাইম দেখেই বুঝতে পারছেন। সো এরকম একটা ওয়েদারে, যখন হালকা হালকা বৃষ্টির ওয়েদার, সেই সময়ে ভূতের ঘটনা শোনার মধ্যে যে মজা আছে সেটা আলাদা করে বলার কিছু নেই। আর বিশেষ করে সেটা যদি প্রেত কথা হয়, তাহলে আপনারা জানেনই যে প্রেত কথার আমেজটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। এবং এই আমেজটা আপনাদেরকে আজকে ভরপেট দেব, মানে অনেক 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 পরিমাণে আপনাদেরকে এই আমেজ দেবো। তার কারণ আজকে একটা অনেক বড় ঘটনা, একটাই ঘটনা। এবং ঘটনাটা যখন শুনবেন, আমি লাস্টে একটা কথা বলেছি যে ঘটনাটা পড়ার পর মনে হচ্ছিল একটা সিটি মারি। এই ঘটনাটা নিয়ে যে কোনো সময় একটা সিনেমা হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট আমি আমার ইনস্টাগ্রামেও বলেছি, মানে প্রেত কথার ইনস্টাগ্রাম থেকে, যে এই ঘটনাটা এত সুন্দর ঘটনা, আমি 1 ঘন্টা পড়ে ফেলেছি। তারপরে গিয়ে 1 ঘন্টা 10 মিনিটের মাথায় ঘটনায় টুইস্ট আসছে। এবং টুইস্টটা কি আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আপনাদের কি মনে হলো সেটাও জানাবেন। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন prettkatha@gmail.com, অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। এছাড়া আমাদের প্রেতকথার অরিজিনাল শর্ট ফিল্ম আমিষ আসছে খুব তাড়াতাড়ি, পরের মাসের শুরুর দিকে আপনারা পেয়ে যাবেন। সো আশা করছি এই সময় আপনারা একটু বেশি বেশি করে প্রেতকথাকে শেয়ার করবেন, এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং একটু বেশি বেশি করে আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবেন, যাতে আমাদের এই যে নতুন কাজ, আমাদের এই এপিসোডগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। কারণ প্রেত কথা আপনার নিজের চ্যানেলে আপনি যত বেশি শেয়ার করবেন, যত বেশি মানুষের মধ্যে প্রচার করবেন, ততই আমার মনে হয় আমরা অনেক বেশি সকলকে এন্টারটেন করতে পারবো, এবং আপনারাও অনেক বেশি এন্টারটেন হবেন। ঘটনা পাঠান এবং শুনুন আজকের এপিসোড। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক 513 নম্বর এপিসোড। আর হ্যাঁ, আজকের ঘটনার শেষে থাকছে একটা কুইজ। সেই কুইজের উত্তর কমেন্টে জানাবেন, দেখি কতজনের উত্তর সঠিক হয়, কারণ উত্তর দিতে গেলে একটু মাথা ঘাটাতে হবে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আজকের ঘটনাটা খুব হতে চলেছে। আশা করি শ্রোতাদের একটা অন্যরকম অভিজ্ঞতা দিতে পারবো। গৌরবদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার আগের ঘটনাটা 402 নম্বর পর্বে সম্প্রচার করার জন্য। প্রেত কথা এভাবেই দিন দিন আরও এগিয়ে যাক। বোঝার সুবিধার জন্য ঘটনাটা আমি বিভিন্ন স্তরে ভালো করে সাজিয়ে লিখেছি। আমার মামাবাড়ি লক্ষ্মীকান্তপুর গ্রামে। সেই গ্রামের শেষ প্রান্তে, যেখানে আমরা ছোটবেলায় ক্রিকেট খেলতে যেতাম, তার পাশেই একটা পুরনো, প্রায় ভেঙে পড়া একতলা বাড়ি ছিল। জানলার কাঁচ ভাঙা, দেয়ালে শ্যাওলা ধরা, আর উঠোনটা আগাছায় ভরা। সেই বাড়িতে থাকতেন এক বৃদ্ধ ভদ্রলোক, নাম অনিন্দ সান্যাল, এবং তিনি একাই থাকতেন। গ্রামের লোক তাকে পাগলা দাদু বলতো, কারণ তার নাকি মানসিক ভারসাম্য ঠিক ছিল না। কোনো পরিজনও ছিল না তার। তিনি কারোর সাথে মিশতেন না, সবসময় গম্ভীর হয়ে থাকতেন। একসময় তিনি নাকি ওই গ্রামের নাম করা আয়ুর্বেদ ডাক্তার ছিলেন। পরে নাকি পুরো পাগল হয়ে যান। গ্রামের মানুষ তাই বলতো। আমরা ছেলেরা তাকে বেশ ভয় পেতাম। একদিন বিকেলে ক্রিকেট খেলার সময় আমাদের বলটা সোজা গিয়ে পড়ল অনিন্দ দাদুর বাড়ির ভাঙা পাঁচিলের ভিতর। ভয় ভয় আমি আর আমার বন্ধু অতীন বলটা আনতে গেলাম। দাদু তখন তার ভাঙা বারান্দার এক কোণে একটি পুরনো চেয়ারে চুপচাপ বসেছিলেন, দৃষ্টিশূন্য। আমাদের দেখে তিনি ইশারায় কাছে ডাকলেন। আমরা ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। ভাবলাম হয়তো বকাবকি করবেন, কিন্তু তিনি বকলেন না, বরং একটু হেসে বললেন, বসো, তোমাদের একটা গল্প শোনাই। তার গলার স্বরটা ছিল অদ্ভুত রকমের শান্ত, কিন্তু তার মধ্যে একটা চাপা বিষণ্ণতা ছিল। আমরা অবাক হয়ে তাঁর সামনে বসলাম। আর সেদিনই অনিন্দ দাদু আমাদের শুনিয়েছিলেন তাঁর জীবনের সেই ভয়ঙ্কর অভিশপ্ত কাহিনী। বোঝার সুবিধার্থে আমি তাঁর ভাষায় বলছি। বিয়ে প্রতিটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ও সুন্দর অধ্যায়। এটি শুধু দুটি মানুষের মনের মিলন নয়, বরং দুটি পরিবার, সংস্কৃতি
ও জীবনের পথ চলার সংযোগ। বিয়ের পর মানুষ একটি নতুন দায়িত্বের জগতে প্রবেশ করে। ভালোবাসা, ত্যাগ, সহানুভূতি আর বোঝাপড়ার এক অদ্ভুত জাল বুনতে হয় প্রতিদিন। সুখ দুঃখের ভাগীদারিত্ব, একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আর অজস্র ছোট ছোট মুহূর্ত, সব মিলিয়ে এই অধ্যায় হয়ে ওঠে জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর একটি। তবে সুন্দর এই পথ চলা সবসময় সহজ হয় না। কখনো ভুল বোঝাবুঝি, মান অভিমান কিংবা বাস্তবতার চাপে সম্পর্কের ভার ভারী হয়ে ওঠে। কিন্তু এইসব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠাই ভালোবাসার প্রকৃত রূপ। তবে আর 5টা সাধারণ দাম্পত্য জীবনের মতো যদি এই চ্যালেঞ্জগুলো আমার জীবনেও থাকতো, তাহলে হয়তো আমি বেশি খুশি হতাম। কারণ আমার দাম্পত্য জীবনের সমস্যাগুলো যে এত আলাদা, এত অভিশপ্ত হবে, তা আমার জানা ছিল না। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছিলাম না। সুচরিতা, আমার স্ত্রী, পেশায় একজন নার্স ছিল এবং আমি পেশায় একজন ডাক্তার। অতএব কর্মসূত্রেই আমাদের পরিচয় হয়। তারপর কথোপকথন, প্রেম এবং এভাবেই সম্পর্ক অনেক দূর এগিয়ে যায়। সেই দিনগুলোর কথা ভাবলেও মনটা যেন খুশিতে ভরে ওঠে। কারণ এখনকার এই আমি আর তখনকার সেই আমি অনেক তফাৎ। নারায়ণপুর গ্রামের মেয়ে ছিল সুচরিতা। তার মা ছোটবেলাতেই নাকি তাকে জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করেন এবং বাবা একজন পুলিশ কনস্টেবল ছিলেন, যিনি আমাদের বিয়ের কয়েক বছর আগেই মারা যান। সুচরিতা পড়ালেখায় ভালো ছিল। যে জমানায় মেয়েদের রান্নাঘরের বাইরে যেতে দেওয়া হতো না, সেই জমানায় একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে নার্সিংয়ের পড়াশোনা করে। তার বাবা মারা যাওয়ার পর পরিবার বলতে ওর আর কেউ নেই, তখন শুধু আমি। তাই আমরা মন্দিরে গিয়ে বিয়ে করি। আমার বাড়িতেই সুচরিতাকে খুব ভালোবাসত এবং নির্দ্বিধায় তাকে মেনে নিয়েছিল। সবকিছু এরকমভাবেই চেয়েছিলাম জীবনে। তবে তেমনটা হলে হয়তো আজ তোমাদের এই ঘটনা শোনানো হতো না। ঘটনার সূত্রপাত আমাদের বিয়ের প্রথম রাত থেকে। তখন রাত 2:30 হবে। আমার চোখ খুলল এক বিকট চাপা কান্নার আওয়াজে। পাশ ফিরে দেখি সুচরিতা বিছানায় নেই। বুকটা ছ্যাদ করে উঠল। ঠিক তখনই বাইরের দরজায় সজোরে ধাক্কা, আর আমার নাম ধরে বাবা মায়ের আতঙ্কিত চিৎকার শুনতে পেলাম। ভাবলাম হয়তো কিছু হয়েছে, তাই বেশি দেরি না করে উঠে গিয়ে দরজা খুললাম। দেখি আমার বাবা ঠকঠক করে কাঁপছেন। পাশে মা দাঁড়িয়ে, তার মুখ ফ্যাকাশে। বাবা কোনো মতে বললেন, সুচরিতা সুচরিতা আমাদের বাড়ির পিছনের ওই বিশাল বটগাছটার মাথায় উঠে বসে আছে, আর আর কেমন যেন অদ্ভুত আচরণ করছিলে। আমার মাথাটা ঘুরে গেল। বাড়ির পেছনের ওই বটগাছটা বহু পুরনো। গ্রামের লোক ওটাকে শাকচুন্নির গাছ বলে ডাকে। কত অলৌকিক কাহিনী জড়িয়ে আছে ওটাকে ঘিরে। গ্রামের পুরনো লোকেরা বলে বহু বছর আগে এই গ্রামে এক তান্ত্রিক বাস করত। তার একটা ফুটফুটে কন্যা সন্তান ছিল, কিন্তু বিশেষ কোনো এক তন্ত্র সাধনার জন্য সে তার নিজের কন্যা সন্তানকে আমাদের এই গ্রামের শ্মশানে বলি দিতে যাচ্ছিল। তার স্ত্রী মানে মেয়েটির মা যখন এই ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানতে পারে, তখন সে বাধা দেয়। নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে সে তান্ত্রিক স্বামীর রোষের শিকার হয়। সে পাষণ্ড তান্ত্রিক তার স্ত্রীকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করে এবং এই বটগাছের নিচে পুঁতে দেয়। তারপর থেকেই লোকে বলে ওই মহিলার অতৃপ্ত আত্মা নাকি ওই গাছেই আশ্রয় নিয়েছে। রাতে ওদিক দিয়ে গেলে নাকি কান্নার আওয়াজ শোনা যায়, আবার কখনো বা অট্টহাসি। অনেকেই নাকি অদ্ভুত ছায়ামূর্তি দেখেছে। সেই থেকে গাছটা মানুষের কাছে শাকচুন্নির গাছ নামে পরিচিত। দিনের বেলাতেও ভয়ে কেউ ওটার ছায়া মারাতে চায় না। আমি তৎক্ষণাৎ দেরি না করে দৌড়ে গেলাম বাড়ির পিছনে। যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। রাতের আবছা অন্ধকারে বিশাল বটগাছের সবচেয়ে উঁচু ডালটায়
আমাদের বিয়ের লাল বেনারসিটা পরে সুচরিতা বসে আছে, পা দোলাচ্ছে, আর একটা ভারী গম্ভীর গলায় খনা সুরে গান গাইছে। সে গান যেন কোনো মানুষের নয়, কোনো অতৃপ্ত আত্মার আরতি। মাঝে মাঝে আবার উন্মত্তের মতো হাসছে। সে হাসি শুনলে বুকের রক্ত হিম হয়ে যায়। চারপাশে লোক জড়ো হয়ে গিয়েছিল। রাত তখন অনেক। নতুন বউয়ের এমন কাণ্ড দেখে যে কেউ ঘাবড়ে যাবে। আমাদের সবার সবচেয়ে বড় অবাক হওয়ার বিষয় এটাই ছিল যে অত উঁচু একটা বট গাছে সেখানে সুচরিতা উঠল কি করে? ওর পক্ষে তো ওটা অসম্ভব। এসব ভাবতে ভাবতেই আমি আর পাড়ার ছেলেরা মিলে অনেক কষ্টে, প্রায় জীবনের ঝুঁকি নিয়ে সুচরিতাকে গাছ থেকে নামালাম। নামার সময় গাছটাকে জাঁকড়ে ধরে করুণার সুরে সুচরিতা বলছে, বাঁচাও বাঁচাও, আমি আর পারছি না, আমায় মুক্তি দাও। এরপর ওকে নামিয়ে ঘরে নিয়ে এসে শোয়ালাম। ও তখন সম্পূর্ণ নিস্তেজ, যেন ওর শরীরে কোনো প্রাণ নেই। পরদিন সকাল হতেই পাড়ায় খবর রটে গেল। কেউ কেউ শুনলাম আমার মা বাবাকে এসে বলছে, কি গো, নতুন বউকে কি ওই শাকচুন্নিটা ভর করলো নাকি? পেশায় আমি একজন ডাক্তার, অতএব এইসব ভূত প্রেত শাকচুন্নিতে আমার বিশ্বাস কোনোদিনও ছিল না। হ্যাঁ, এটা ঠিক যে ওই বট গাছটাকে ঘিরে অনেক অযৌক্তিক গল্প প্রচলিত। গ্রামের অনেকেই রাতের বেলা ওটার পাশ দিয়ে যেতে ভয় পায়। কিন্তু একটা কথা আমি কিছুতেই মেলাতে পারছিলাম না, যে সুচরিতা ওই গাছে গেল কি করে? আর ওই ভয়ঙ্কর গান, ওই হাসি, এ কোন সুচরিতা? যে মেয়েটা আজ প্রথমবার এ বাড়িতে বউ হয়ে এলো, সে কেন এমন করবে? তবে আমার বিশ্বাস করা বা না করা দিয়ে আর কিছুই আসতো যেত না, কারণ এরপর দিন দিন যা অলৌকিক ও ভয়ঙ্কর ঘটনা ক্রমশ বাড়তেই লাগলো, তাতে আমাদের সাধারণ দাম্পত্য জীবন তো দূরের কথা, সাধারণ স্বাভাবিক জীবনটাই শেষ হয়ে গেল। একদিন রাতে আমার চেম্বার থেকে ফিরতে বেশ দেরি হয়েছিল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। বটগাছটার সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে নাকে এলো একটা তীব্র ছাতিম ফুলের গন্ধ, যা এই অসময়ে ফোটার কথা নয়। আর তার সাথে সেই খনা সুরের গান। তাকিয়ে দেখি আবার সেই দৃশ্য। গাছের সবচেয়ে উঁচু ডালে পা ঝুলিয়ে আমাদের বিয়ের লাল শাড়িটা পরে সুচরিতা বসে আছে। আমায় দেখে দাঁত বের করে খিখি করে হাসছে আর বলছে, এসেছিস? কিরে এসেছিস? দেখ দেখ, বিয়ের শাড়িটা পরে আমার কেমন লাগছে। চল, আজ রাতে এখানেই থাকি, দুজনে মিলে। ওর চোখ দুটো অন্ধকারে ধকধক করে জ্বলছে। ওই দৃশ্য দেখে আমার গলা শুকিয়ে কাঠ, সারা শরীর ভয় অসার। রাস্তার উপর দাঁড়িয়ে আমি চিৎকার করে পাড়ার লোকজনদেরকে ডাকলাম। আমার মা বাবা উঠে এলেন। আমরা সবাই মিলে অনেক কষ্টে ওকে গাছ থেকে নামালাম। নামানোর সময় ও এমন হিংস্র আচরণ করছিল যে 2-3 জন জখম হলো। ওর মুখগুলো যেন বাঘের নখের মতো ধারালো হয়ে গিয়েছিল। সুচরিতার শরীর দিন দিন ভেঙে পড়ছিল। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল। দিনের বেলা চুপচাপ বসে থাকতো, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতো দেয়ালের দিকে। কিন্তু রাত হলেই শুরু হতো তার ভয়ঙ্কর রূপ। একা একাই খাটের উপর বসে চিৎকার করত, দেয়ালে মাথা ঠুকতো, আবার কখনো জানলার গ্রিল ধরে এমনভাবে ঝাঁকাতো যেন এক্ষুনি উপড়ে ফেলবে। আমরা বাধ্য হয়ে ওকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখতাম।
আর আমি মা বাবার সাথে অন্য ঘরে ঘুমোতাম। আমার মানসিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি যাকে মনে প্রাণে ভালোবাসতাম, আমার চোখের সামনে সেই মানুষটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। অনেক ওষুধ খাওয়ানো সত্ত্বেও তার মানসিক ভারসাম্য ঠিক করতে পারছিলাম না। সুচরিতার চোখের তলায় গভীর কালি, গাল ভেঙে গেছে, চুলগুলো জট পাকিয়ে গেছে। সে যেন শুকিয়ে কঙ্কাল সারা হয়ে যাচ্ছিল। প্রতিদিন সকালে যখন ওকে ঘরের দরজা খুলে খাবার দিতে যেতাম, দেখতাম ওর সারা শরীরে তাজা আঁচড়ের দাগ, গভীর কামড়ের চিহ্ন। যেন সারা রাত ও নিজের শরীরের ভিতরেই কোনো অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ করেছে। ওর ফর্সা চামড়ায় নীলচে কালো কালশিটে পড়ে গেছিল। মেয়েটার এমন হাল আমি দেখতে পাচ্ছিলাম না। খুব কষ্ট হচ্ছিল। বিয়ের পর প্রায় 3 মাস হয়ে গিয়েছিল, এখনো অবধি ওর সাথে একটু ভালোভাবে কথা বলতে পারিনি। ওকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারিনি। আগে তো এমন কিছু ছিল না ওর মধ্যে। শান্ত স্নিগ্ধ একটা মেয়ে ছিল। তবে কি আমার সাথে বিয়ে হওয়ার পরেই এসব শুরু হলো? আমার পরিবারে আসাই কি ওর জন্য অভিশাপ হয়ে দাঁড়ালো? নানা রকম চিন্তা ভাবনা আমার মানসিক চাপ আরো বাড়িয়ে তুলছিল, আর তার প্রভাব পড়ছিল আমার কাজেও। চেম্বারে বসে রোগীদের দেখতে গিয়েও অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। জীবনটা যেন একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে কাটছিল। জীবনের এমন টানাপোড়েনের মধ্যে কদিন ধরে আমার একটা অদ্ভুত জিনিস চোখে পড়ছিল। আমার চেম্বারে মাঝে মাঝে, বিশেষ করে ঝড় বাদলের রাতে, এক অদ্ভুত বৃদ্ধা আসেন। ধবধবে সাদা শাড়ি পরা, চুলগুলো সব সাদা, কিন্তু মুখটা সবসময় একটা কালো কাপড় দিয়ে ঢাকা থাকে। তার শরীরটা দেখলে মনে হয় যেন আগুনে ঝলসে গেছে। তিনি কোনো কথা বলেন না, শুধু একটা করে চিরকুট আমার টেবিলের উপর রেখে নিঃশব্দে চলে যান। সেই চিরকুটে প্রতিবার একটা কথাই লেখা থাকে, কাশীপুর শ্মশানে নিয়ে যাও, ওই শ্মশানেই তোমার সমাধান আছে। এরকম প্রায় অনেকবার আমার কাছে ওই রহস্যজনক মহিলা আসে, আর আমায় কাগজের চিরকুট দিয়ে বারবার কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। আর ওই চিরকুটে একই কথা লেখা থাকে যে কাশীপুর শ্মশানে নিয়ে যাও, ওখানে তোমার সমাধান আছে। আমি এসবে মাথা ঘামাইনি, কারণ আমার জীবন অভিশপ্ত হয়ে পড়েছিল। আমার মানসিক অবস্থা তখন চরমে পৌঁছেছে। ভালোবাসার মানুষটাকে চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখছিলাম, অথচ কিছুই করতে পারছিলাম না। একদিন সাহস করে আমার এক বন্ধুকে সব কথা খুলে বললাম। তিনি ছিলেন শহরের নামকরা সাইকিয়াট্রিস্ট, ডক্টর বিকাশ অধিকারী। সব শুনে তিনি সুচরিতাকে একবার তার চেম্বারে আনার পরামর্শ দিলেন। বাড়িতে কথাটা জানাতেই উঠল প্রবল আপত্তি। মা বাবা কিছুতেই রাজি হচ্ছিলেন না। আসলে সেই সময় সমাজ সাইকিয়াট্রিস্টকে পাগলের ডাক্তার বলে জানত। পাড়ার লোকেরাও কানাঘুষো শুরু করলো। কেউ কেউ তো সরাসরি এসে বলতে লাগলো, ওঝা গুনিনের কাছে নিয়ে যাও, নতুন বউকে নির্ঘাত ওই বট গাছের শাক চুন্নিটাই ভর করেছে। কিন্তু আমি ওসব কথায় কান দিইনি। পেশায় ডাক্তার হয়ে আমি কুসংস্কারে বিশ্বাস করতে পারিনি। মা বাবার আপত্তির মূল কারণ ছিল লোকলজ্জার ভয়। যদি জানাজানি হয় যে বাড়ির বউয়ের মানসিক রোগ হয়েছে, তাহলে সমাজে মুখ দেখানো যাবে না, সুচরিতাকে সবাই পাগল বলে দাগিয়ে দেবে। এই ভয়ে তাঁরা আমায় অনেক বাধা দিয়েছিলেন, কিন্তু আমার ভালোবাসার জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম। তাই একদিন প্রায় জোর করেই সুচরিতাকে নিয়ে চললাম ডক্টর বিকাশ অধিকারীর চেম্বারে। বাড়ি থেকে সুচরিতাকে ডাক্তারবাবুর চেম্বারে নিয়ে আসতে আমার 4 জন জোয়ান লোক লেগেছিল। সুচরিতা তখন যেন কোনো মানুষ না, এক হিংস্র পশুতে পরিণত হয়েছে। রাস্তায় যাকে দেখছে তাকেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, থুতু ছেটাচ্ছে। আর ওর সেই বিভৎস মূর্তি দেখে পথ চলতি মানুষ ভয় সরে দাঁড়াচ্ছিল। এ যেন অন্য কেউ, এ যেন আমার সেই শান্ত স্নিগ্ধ সুচরিতা হতেই পারে না। ডক্টর বিকাশ অধিকারীর চেম্বারে গিয়েও তাণ্ডব কিন্তু থামল না।
ডাক্তারবাবু সুচরিতাকে প্রথমবার দেখেই চমকে উঠলেন। ওর শরীরটা কঙ্কালসার হয়ে গেছে, চোখের নিচে কালি, আর সারা গায়ে যেন কেউ ধারালো নখ দিয়ে আঁচড়ে কামড়ে লাল করে দিয়েছে। ডাক্তারবাবু শান্ত গলায় সুচরিতাকে প্রশ্ন করলেন, তুমি কে? তোমার নাম কি? সুচরিতা তার দিকে তাকিয়ে দাঁত বের করে খি খি করে হেসে উঠল। ডাক্তার, আমার নাম শুনে কি করবি ডাক্তার? আমার আসল পরিচয় তোর ওই সামান্য মাথা ধারণাও করতে পারবে না। ডাক্তারবাবু অবিচল। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? এবার সুচরিতা আরো হিংস্র হয়ে উঠল। ডাক্তারের টেবিলের উপর রাখা কাঁচের জল ভর্তি গ্লাসটা তুলে সজোরে ছুঁড়ে মারল ডাক্তারবাবুর দিকে। গ্লাসটা ডাক্তারবাবুর কপালে লেগে কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। সুচরিতা চিৎকার করে বলল, তোকে আর ছিঁড়ে খাবো? তুই আমার প্রশ্ন করা কে? তোর গায়ে মটকাবো, রক্ত খাবো তোর। এই বলে সে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো ডাক্তারবাবুর উপর। তার গলাটা দু হাতে চেপে ধরলো। আমরা যারা সাথে ছিলাম কোনো মতে ওকে ছাড়িয়ে আনলাম। ডাক্তারবাবুর তখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তারপরে সুচরিতার দুটো চোখ উল্টে গেল, মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে শুরু করলো, আর মাটিতে পড়ে সে ভয়ঙ্করভাবে ছটফট করতে লাগলো। সে কি বিভৎস অট্ট হাসি, হাসির সাথে মিশে আছে চাপা কান্না আর গোঙানি। ডাক্তারবাবু চেম্বারে উপস্থিত অন্য রোগীরা ভয়ে চিৎকার করে এদিক ওদিক পালাতে শুরু করলো। সেই মুহূর্তে ডাক্তারবাবু কোনো মতে উঠে দাঁড়িয়ে একটা অজ্ঞানের ইঞ্জেকশন ওর হাতে পুশ করলেন। কিন্তু অবাক করা বিষয় হলো, ইঞ্জেকশনটা লাগানোর সাথে সাথেই সেই জায়গাটা থেকে চাপ চাপ কালো রক্ত ফোয়ারার মতো বেরিয়ে আসতে লাগলো। এমন ঘন কালচে রক্ত আমরা আমাদের ডাক্তারের জীবনে কখনো দেখিনি। আর তখনও সুচরিতা সে ভয়ঙ্কর অট্টহাসি হাসছে, কিন্তু তার মধ্যেই যেন এক করুণ যন্ত্রণা কাতর কণ্ঠস্বর আমাকে ডাকছে, অরিন্দ, আমায় রেহাই দাও, আমি আর পারছি না, ও আমায় শেষ করে ফেলছে অরিন্দ। ওই দৃশ্য আমি আজও ভুলতে পারি না। আমার সুচরিতার সেই অসহায় আরতি। আমরা কোনো মতে ফার্স্ট এড করে সুচরিতাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করলাম। অনেক রক্তক্ষয় হয়ে গিয়েছিল, আর একটু দেরি হলেই হয়তো আমি সুচরিতাকে চিরদিনের মতো হারিয়ে ফেলতাম। সন্ধ্যায় বিকাশবাবু হাসপাতালে সুচরিতাকে দেখতে এলেন। যাওয়ার সময় তিনি আমাকে একা ডেকে বললেন, দেখো অনিন্দ, আমি এর আগেও অনেক মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের কেস দেখেছি, কিন্তু এমন ঘটনা আমার জীবনেই প্রথম। তোমার স্ত্রী যে কোনো সময় মারা যেতে পারে, আর ওকে বাড়িতে রাখা মানে তোমাদের সবার জন্য একটা বিপদ ডেকে আনা, যে কারো প্রাণহানি হতে পারে। তিনি একটু থেমে বললেন, দেখো অনিন্দ, আমি সচরাচর এসব কথা বলি না, কিন্তু বিশ্বাস করো, তোমার স্ত্রীর কোনো মানসিক রোগ হয়নি। ও আসলে পজেসড। দেখো, আমাকে ভুল বুঝো না, তোমরা যেসব ঘটনার সম্মুখীন হয়েছ আর আজ আমাদের চেম্বারে যা দেখলাম, তাতে এটা বলা সঠিক হবে যে তোমার স্ত্রীর উপর কোনো ভয়ঙ্কর পৈশাচিক প্রেতাত্মা ভর করেছে। আমি তখন কান্নায় ভেঙে পড়েছিলাম। ডাক্তারবাবুর পা দুটো জড়িয়ে ধরে বলেছিলাম, ডাক্তারবাবু, আমি সবকিছু করতে রাজি আছি, দয়া করে একটা উপায় বলুন। আপনি যা বলবেন আমি তাই করব, যত টাকাই লাগুক না কেন। ডাক্তারবাবু আমার কাঁধে হাত রেখে বললেন, অনিন্দ, মেডিকেল সায়েন্সের কোনো সমাধান নেই, তবে মুরারিপুরে বজরংবলীর একটা আশ্চর্য মন্দির রয়েছে, যেখানে নাকি বজরংবলী স্বয়ং বিরাজমান। আমি নিজে আগে এসবে বিশ্বাস করতাম না, কিন্তু সাইকিয়াট্রি পড়ার সময় রিসার্চ ওয়ার্কের জন্য একবার এই মন্দিরে যাওয়ার সুযোগ হয়েছিল আমার। সেখানে গিয়ে যা সব দেখেছি, তারপর থেকে আমি এটাই মানি যে আমাদের থেকেও বড় সাইকিয়াট্রিস্ট ওখানে রয়েছেন। তোমার মতো অনেকে যারা আমাদের কাছে কোনো ট্রিটমেন্ট পায় না, তারা সোজা ওই মন্দিরে যায়। ওই মন্দিরের এটাই বিশেষত্ব।
ওখানে ভর করা রোগীদের ঠিক করা হয়। তুমি দেরি না করে শীঘ্র তোমার স্ত্রীকে নিয়ে মুরারিপুরের উদ্দেশ্যে রওনা হও। জয় বজরংবলী, বাবা সব ঠিক করে দেবেন। ডাক্তারবাবুর পরামর্শ শুনে বেশি দেরি না করে রওনা দিলাম সেই জাগ্রত মন্দিরের উদ্দেশ্যে। ডিসেম্বর মাস, তখন প্রচণ্ড শীত, কিন্তু সুচরিতার শরীর যেন আগুনের মতো গরম থাকতো। যাত্রাপথে ওকে নিয়ে যে কি পরিমাণ ভোগান্তি হয়েছিল তার মুখে বলতে পারবো না। সুচরিতাকে নিয়ে যেতে 3 থেকে 4 জন লোক লেগেছিল আমার। মুরারিপুরে আমার গ্রাম থেকে প্রায় 20-30 কিলোমিটার দূরে। যাওয়ার সময় মাঝপথে এক জায়গায় দাঁড়ানো হয়েছিল বেশ কিছুক্ষণ। আমার একটু চোখ লেগে গিয়েছিল, আর সে সুযোগেই সুচরিতা উধাও। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, এই সুচরিতা কোথায়? সুচরিতা, এই সুচরিতা! আমার বাকি সঙ্গীরাও আচমকা ভয় পেয়ে গেল। হঠাৎ করে এরকম সুচরিতা কোথায় উধাও হয়ে গেল এই ভেবে আমরা খুঁজতে শুরু করলাম তাকে। তন্ন তন্ন করে খোঁজার পর আমার সঙ্গীরা খবর দিল সুচরিতাকে নাকি দেখা গেছে গ্রামের ধারে একটা পরিত্যক্ত জলের ট্যাঙ্কের মাথায় উঠে বসে আছে। সেখান থেকে সে বিকট স্বরে চিৎকার করছে আর পাথর ছুঁড়ছে নিচে দাঁড়ানো লোকজনের দিকে। ওর সেই হিংস্র মূর্তি দেখে কেউ ওর কাছে ঘেঁষার সাহস পাচ্ছিল না। অনেক চেষ্টার পর প্রায় ভোরের দিকে যখন ও একটু শান্ত হলো, তখন ওকে নামানো সম্ভব হলো। তবে একটা অদ্ভুত জিনিস আমি সেদিন প্রথম লক্ষ্য করলাম। পূর্ণিমার চাঁদ তখনও ঝলমল করছে আকাশে। সুচরিতা যখন ওই জলের ট্যাঙ্কের মাথায় বসেছিল, তখন মাটিতে ওর 3টে ছায়া পড়ছিল, স্পষ্ট 3টে আলাদা ছায়া, যেন একটা শরীরের মধ্যে 3টে সত্তা বাস করছে। আমার বুকের ভিতরটা ভয়ে হিম হয়ে গেল। আমি আর বেশি কিছু না ভেবে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে পৌঁছানোর জন্য মনস্থির করলাম। কোনো মতে আমরা মুরারিপুরে বজরংবলী মন্দিরে পৌঁছলাম। মন্দিরের বিশাল ফটক দিয়ে প্রবেশ করা মাত্রই সুচরিতা যেন নাগালের বাইরে চলে যেতে লাগলো। সে এমন পাগলের মতো আচরণ করছিল যেন কোনো মতেই মন্দিরের ভিতরে এসে প্রবেশ করতে চায় না। তার সে হিংস্র মূর্তি, সে বিকট চিৎকার, মনে হচ্ছিল যেন কোনো বন্য পশু খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আমরা 4 জন সঙ্গী এবং মন্দিরের সেবকদের সাহায্যে অনেক কষ্টে ওকে মন্দিরের ভিতরে নিয়ে যাই। মন্দিরের পরিবেশটা ছিল অদ্ভুত। একদিকে যেমন ভক্তি আর আস্থার আবহ, অন্যদিকে তেমনি অসংখ্য মানুষের যন্ত্রণা আর আরতি। সুচরিতার মতো আরও অনেক মানুষ সেখানে ছিল, যাদের দূর দূরান্ত থেকে তাদের আপনজনেরা নিয়ে এসেছেন বাবার চরণে শেষ ভরসা হিসেবে। নানা রকম মানসিক বিকারগ্রস্ত মানুষ, যাদের ডাক্তাররাও জবাব দিয়ে দিয়েছেন। আমি জীবনে প্রথমবার এমন পরিবেশের সম্মুখীন হচ্ছিলাম, তাই আমার ভিতরে ভেতরেও একটা অজানা ভয় কাজ করছিল। চারিদিকে কান ফাটানো আর্তনাদ, তার সাথে মন্দিরের ঘণ্টার গম্ভীর আওয়াজ, আর সমানে চলছে সংস্কৃতে মন্ত্রপাঠ আর হনুমান চল্লিশা। মন্দিরের প্রধান পুরোহিত মশাই এবার সুচরিতাকে তার সামনে নিয়ে আসতে বললেন। সুচরিতাকে এক জায়গায় বসিয়ে রাখা যাচ্ছিল না, তাই বাধ্য হয়ে লোহার চেন দিয়ে তাকে থামের সাথে বাঁধা হলো। পুরোহিত মশাই আমার দিকে তাকিয়ে বললেন, আপনার স্ত্রীর মধ্যে এক শক্তিশালী মহিলা প্রেতাত্মা ভর করেছে। এ কোনো সাধারণ প্রেত নয়, অনেক শক্তিশালী আর ভয়ঙ্কর। আপনার স্ত্রীকে আমার সাথে মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসুন, ওকে আমি দেখে নেব। এরপর শুরু হলো তাণ্ডব। পুরোহিত মশাই একটা জ্বলন্ত ধনুচি থেকে মুঠো মুঠো ছাই নিয়ে সুচরিতার দিকে কিছু সংস্কৃত মন্ত্র পড়ে ছুটতে লাগলেন। সুচরিতার আর্তনাদ এতটাই তীব্র আর বিকট ছিল যে মনে হচ্ছিল যেন পুরো মন্দিরটা কাঁপিয়ে তুলছে। উপস্থিত সবাই তখন একসাথে হনুমান চালিসা পাঠ করতে শুরু করলেন, আর মন্দিরের ঘণ্টাগুলো যেন পাগলের মতো তীব্র গতিতে বাজতে আরম্ভ করলো। ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। সুচরিতার চোখ আর কান থেকে অঝরে রক্ত বয়ে চলেছে, কালচে লাল সেই রক্ত, আর তার সাথে সুচরিতার সেই করুণ আরতি মেশানো চিৎকার। আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল।
আমি চেয়েও কিছু করতে পারছিলাম না। অসহায়ভাবে দাঁড়িয়ে দেখছিলাম আমার ভালোবাসার মানুষটার এই নিদারুণ যন্ত্রণা। এরপর বজরংবলীর মূর্তিকে স্নান করানো জল তার সাথে তিলের তেল মিশিয়ে সুচরিতার মাথায় ঢেলে দেওয়া হলো। পুরোহিত মশাই আর কয়েকজন মিলে সুচরিতার মুখটা বজরংবলীর পায়ে ছোঁয়ানো একটা লাল কাপড় দিয়ে ঢেকে ওর কানের কাছে সজোরে হনুমান চালিসা পাঠ করতে লাগলেন। কিছুক্ষণ পর দেখলাম সুচরিতা আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ল। তার কান থেকে রক্ত পড়া বন্ধ হলো, কিন্তু চোখ দুটো তখনও পুরো ধবধবে সাদা, যেন চোখের মণি নেই। প্রধান পুরোহিত এটা দেখে একটু অবাক হয়েছিলেন, কিন্তু তার কিছুক্ষণ পরেই সুচরিতার চোখ স্বাভাবিক হলো। আমি ছুটে গিয়ে ওর পালস চেক করে দেখলাম সব স্বাভাবিক, শরীরের তাপমাত্রাও একদম স্বাভাবিক। মন্দিরের সবাই খুব খুশি হয়ে আমায় বলল, যাও, বাবা তোমার স্ত্রীকে বাঁচিয়েছেন, স্ত্রীকে নিয়ে এখন তুমি চলে যেতে পারো, তোমার স্ত্রী পুরোপুরি সুস্থ। তবে প্রধান পুরোহিতের মুখ দেখে মনে হলো সে কেমন জানি চিন্তিত। আমি কান্নায় ভেঙে পড়ে সুচরিতাকে জড়িয়ে ধরলাম। সুচরিতা তখনও ঘোরের মধ্যে, কিছুই বুঝতে পারছে না, তবে ওর মুখে একটা অদ্ভুত মিচকে হাসি দেখলাম। ও শুধু ফিসফিস করে বলল, কি হয়েছে, কাঁদছ কেন? আমি তো ঠিকই আছি। আমি মন্দিরের সকল পুরোহিতকে প্রণাম করে শেষবারের মতো বজরংবলীকে দর্শন করে সবাইকে ধন্যবাদ এবং বিদায় জানিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম। আমার থেকে খুশি তখন হয়তো এই পৃথিবীতে আর কেউ ছিল না। আমি আমার সুচরিতাকে ফিরে পেয়েছি, নতুন করে ওকে নিয়ে একটা জীবন শুরু করব, এই স্বপ্নে বিভোর হয়েছিলাম। সুচরিতার দিকে তাকিয়ে দেখলাম ও তখন আমার দিকে চেয়ে হালকা হাসছে। আমি কিছু বললাম না, শুধু ওর কাঁধে মাথা রেখে একসাথে বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চললাম। কি সুন্দর সমাপ্তি, তাই না? তোমরা হয়তো ভাবছ ঘটনা এখানে শেষ। আমিও ঠিক এটাই ভেবেছিলাম আমার জীবনের দুঃস্বপ্ন শেষ হয়েছে। আমি আমার স্ত্রীকে ফিরিয়ে এনেছি, কিন্তু আমি ভুল ছিলাম। এরপর যা শুরু হলো তা আমার এবং আমার পরিবারের জীবনকে শুধু শেষ করে দিতে বাকি রাখেনি, একেবারে নরকের থেকেও ভয়ঙ্কর করে তুলেছিল। মন্দির থেকে বাড়ি ফেরার পথে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, কিন্তু অতটা গুরুত্ব দিইনি। আমাদের গরুর গাড়ির গরুগুলি সুচরিতাকে দেখে কেমন যেন পাগলের মতো ছটফট করছিল। এছাড়াও ওই মন্দিরে বাকি যেসব রোগীরা এসেছিলেন তারাও সুচরিতাকে দেখে কেমন যেন ভয়ে চিৎকার করছিল আর ওর থেকে দূরে দূরে সরে যাচ্ছিল। বড়ই অদ্ভুত। তবে বিষয়টায় তখনও তেমন মাথা ঘামায়নি। ভেবেছিলাম হয়তো ওর এই বিধ্বস্ত চেহারা দেখেই হয়তো ভয় পাচ্ছে, কিন্তু এখন বুঝতে পারি কেন সেরকম হচ্ছিল। বাড়িতে ফেরার পর প্রথম কিছুদিন সবকিছুই ঠিকঠাক ছিল। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটাও ধীরে ধীরে কমে আসছিল। আমিও ভাবছিলাম যে এবার হয়তো সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু মন্দির থেকে ফেরার ঠিক কয়েকদিনের মাথায় আবার সেই অলৌকিক আর ভয়ঙ্কর কার্যকলাপ শুরু হলো আমাদের বাড়িতে। রোজ রাতে আমি যখন ঘুমিয়ে পড়তাম, সুচরিতা আমার পাশে খাটের উপর উঠে দাঁড়াতো। তারপর বিকট স্বরে উল্টো দিক থেকে হনুমান চালিসা পাঠ করত। তার শরীরটা অদ্ভুতভাবে দুলত আর মুখে থাকতো সেই শয়তানি হাসি। কিছুক্ষণ পর আবার সে চুপচাপ শুয়ে পড়ত, যেন কিছুই হয়নি। প্রথম কয়েকদিন আমি ভয়ে কাঠ হয়ে চুপচাপ শুয়ে শুয়ে শুনতাম আর দেখতাম, কিন্তু তারপর একদিন যা হলো তা দেখে আর শান্ত থাকতে পারলাম না। বজরংবলীর মন্দির থেকে আসার পর আমি আমাদের ঠাকুর ঘরে বজরংবলীর একটা মূর্তি বসিয়েছিলাম। আমি নিজেই প্রতিদিন চেম্বারে যাওয়ার আগে স্নান সেরে পুজো দিয়ে বেরোতাম। ঠিক সেরকমই একদিন সকালে ফুলমালা নিয়ে পুজোর ঘরে ঢুকে আমার চক্ষু চড়ক গাছ। দেখি হনুমানজির সামনে রাখা প্রসাদের থালায় কেউ একটা ছাগলের রক্তাক্ত কাটা মাথা রেখেছে, আর বজরংবলীর গলায় ছাগলের নাড়ি ভুঁড়ি দিয়ে মালা পুড়িয়ে রেখেছে।
আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। সেই চিৎকার শুনে বাবা মা ঘর থেকে বেরিয়ে এলেন। তারা দৃশ্যটা দেখে ভয়ে শিউরে উঠলেন। তারা কিছু বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পেরেছিলাম এই ভয়ঙ্কর কাজ কে করতে পারে। তবে বাবা মাকে তখনও কিছু বলিনি, শুধু ভয় পাবেন বলে। এই ঘটনা প্রায় রোজই হতে লাগলো। কিছুদিন পর পাড়ার মাংসের দোকানের মালিক এসে আমায় চুপি চুপি বলে গেল, আমার স্ত্রী নাকি রোজ রাতের দিকে দোকান থেকে খাসির মাথা আর নাড়ি ভুঁড়ি কিনে আনে। দোকানের লোক জিজ্ঞাসা করলে সুচরিতা পাগলের মতো দাঁত বের করে হেসে বলে, বাড়িতে সবাই মিলে উৎসব হবে, একসাথে খাবো যে। লোকটা আরো বলল, তখন নাকি সুচরিতার চোখ দুটো পুরো টকটকে লাল হয়ে থাকে, যেন রক্ত ঠিকরে বেরোবে। সুচরিতার ব্যবহার দিন দিন সবার সাথে খারাপ হতে লাগলো। আমার মা বাবাকে তুই তোকারি করে কথা বলতে শুরু করলো, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। একদিন পাশের বাড়ির দিদিদের গোয়াল ঘর থেকে ভেসে আসলো এক আর্তনাদ। আমি আর দিদিরা যখন ছুটে গেলাম, দেখলাম এক বীভৎস দৃশ্য। সুচরিতা, ওর চোখগুলো যেন রক্তের মতো লাল, ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরেছে দিদিদের প্রিয় জ্যান্ত গরুর শরীর। মুহূর্তের মধ্যে ছিঁড়ে নিচ্ছে কাঁচা মাংসের বড় বড় টুকরোগুলো, আর রক্তে চারপাশ ভেসে যাচ্ছে। গরুগুলো তাদের বিশাল শরীর থরথর করে কাঁপছে। গলায় আটকে থাকা গোঙানির শব্দ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। আমাদের বিস্ফারিত চোখের সামনে মাংস ছেড়ে ছিঁড়ে খাচ্ছে সুচরিতা, যেন এক ক্ষুধার্ত পিশাচি। গোয়ালঘর রক্তে ভরে গেছে, যেন জমাট বাঁধা কালচে লাল স্রোত বয়ে যাচ্ছে। এরপর একদিন আমি মাঝরাতে উঠে দেখি সুচরিতা ঘরের দেয়ালে কাঠ কয়লা দিয়ে বিদঘুটে সব কঙ্কালের ছবি আঁকছে, আর তার সাথে বিড়বিড় করে দুর্বোধ্য ভাষায় কি সব মন্ত্র পড়ছে। আবার মাঝে মাঝে দেখতাম আমার ঘরের বিছানার উপর কাঁচা মাছের মাথা পড়ে আছে। আবার কোনোদিন রান্নার ডালের মধ্যে পাওয়া যেত মরা বেড়ালের বাচ্চা। আমাদের জীবন বিভীষিকাময় হয়ে উঠেছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল এর কিছুদিন পর। একদিন রাতে চেম্বার থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছি। ঘরে ঢুকেই একটা চাপা গোঙানির আওয়াজ পেলাম। ছুটে বাবা মায়ের ঘরের দিকে গেলাম। দরজাটা ভিতর থেকে আটকানো, ধাক্কা দিতেই খুলে গেল। ভিতরে যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। সুচরিতা আমার বৃদ্ধ বাবা মায়ের বুকের উপর বসে আছে, তার দুই হাতে দুটো বালিশ। সে বালিশ দিয়ে সে আমার বাবা মায়ের মুখে সজোরে চেপে ধরে তাদের শ্বাস রোধ করে মারার চেষ্টা করছে। ওর চোখ দুটো তখন গাঢ় লাল, যেন দুটো জ্বলন্ত কয়লা, আর মুখে সে বিভৎস অট্টহাসি। সেদিন যদি আরো কয়েক মুহূর্ত দেরি হতো, তাহলে আমি আমার বাবা মাকে চিরদিনের মতো হারিয়ে ফেলতাম। আমি আর সহ্য করতে পারলাম না। পাগলের মতো ছুটে গিয়ে সুচরিতার গালে সজোরে এক চড় কষিয়ে দিলাম। চিৎকার করে বললাম, এই এসব কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? সুচরিতা ধীরে ধীরে আমার দিকে তাকালো। ওর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। জোরে হেসে উঠে সুচরিতা আমাকে বলল, আমি যেটা নিতে এসেছিলাম সেটা তুই আমার থেকে কেড়ে নিয়েছিস। এবার আমায় আমার মতো থাকতে দে, নাহলে তোর বাবা মায়ের সাথে তোকেও শেষ করে ফেলবো। আমাকে কেউ আটকাতে পারবে না, তোর ওই বচন বেশিও পারেনি। এই দৃশ্য দেখার পর আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। সুচরিতার গা দিয়ে একটা তীব্র আষ্টে গন্ধ বেরোচ্ছে। পচা মাছ থেকে যেরকম গন্ধ বেরোয় ঠিক সেরকম। পরদিন সকালে আমি মা বাবাকে কোনো মতে বুঝিয়ে মাসির বাড়ি পাঠিয়ে দিলাম। তারা দুজনেই তখন কোনো কথা বলার অবস্থায় ছিলেন না। ওই ভয়ঙ্কর রাতের ঘটনার পর তারা মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। তাদের মুখে ছিল শুধু আতঙ্ক আর অসহায়তা। এরপর শুরু হলো আমার একার লড়াই।
দিনের পর দিন আমি একা ওই বাড়িতে ওই মহিলার সাথে কাটাতে লাগলাম, কারণ আমি জানতাম ওটা আমার সুচরিতা ছিল না, ও ছিল অন্য কেউ, এক রক্তপিপাসু সত্তা। সারা রাত আমি বাড়িতে ভয় ঘুমোতে পারতাম না। সেই কারণে রাতের পর রাত আমি আমার চেম্বারে কাটাতাম, আর সকালে বাড়ি ফিরতাম কয়েক ঘন্টার জন্য সব ঠিক আছে কিনা দেখতে। বাড়ি আমি বাইরে থেকে তালা বন্ধ করে রেখে দিতাম, আর যখন ফিরতাম তখন দেখতাম সারা বাড়ি লণ্ডভণ্ড হয়ে আছে, ঘরের জিনিসপত্র ভাঙা, দেওয়ালে আঁচড়ের দাগ। একবার পাড়ার কয়েকজন সাহসী ছেলেকে সাথে নিয়ে এক নামকরা ওঝাকে ডেকে এনেছিলাম। ওঝা সুচরিতার ঘরে ঢোকার আগেই ভয় কাঁপতে শুরু করলো। ঘরে ঢুকে দেখি সে এক বিভৎস দৃশ্য। ঘরের সারা দেয়ালে রক্ত আর আলকাতরা দিয়ে কঙ্কালের ছবি আঁকা, আর বিছানা এবং মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁচা নাড়ি ভুঁড়ি আর ছাগলের কাটা মাথা। আর সুচরিতা সে গলায় খাসির পায়ার মালা ঝুলিয়ে সেই মাথাগুলো কাঁচা চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে সে ওঝা ভয় চিৎকার করতে করতে বাড়ি ছেড়ে পালালো। কি করব কিছু বুঝতে পারছিলাম না। একদিন চেম্বারে বসে ওই সেই রহস্যময় বৃদ্ধা মহিলার কথাটা মনে পড়ল তার চিরকুটে লেখা কথাগুলো। তোমার সমাধান কাশীপুর শ্মশানেই। তবে কি সে আমাকে কোনো ইঙ্গিত দিতে চাইছিল? এবার আমি ব্যাপারটা গুরুত্ব দিয়ে ভাবতে লাগলাম। তাই ঠিক করলাম, সবই যখন করে ফেলেছি তখন একবার কাশীপুর শ্মশানে যাওয়াই যায়, দেখি কি আছে ওখানে। এরপর আমি গোপনে সুচরিতার খাবারে ঘুমের ওষুধ মেশানো শুরু করলাম, যাতে সে সারাদিন ঘুমিয়ে থাকে। একসময় মনে হয়েছিল একবারে অনেকটা ওষুধ দিয়ে ওকে অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দিই, কারণ আমার আর ভালো লাগছিল না এসব সহ্য করতে। আমার চোখের সামনে আমার ভালোবাসা, আমার জীবন শেষ হয়ে যাচ্ছিল। আর সবচেয়ে বড় কথা, ওই সত্তাটা আমার মা বাবার জীবনটাও কেড়ে নিতে চেয়েছিল। অনেক কষ্টে নিজেকে আটকালাম, মন চাইছিল না। যতই হোক আমি তোকে ভালোবাসতাম। শেষ চেষ্টা হিসেবে একদিন রাতে যখন সুচরিতা ঘুমের ওষুধের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন, আমি ওকে ঘর বন্ধ করে শ্মশানের উদ্দেশ্যে রওনা হলাম। কোথায় যাচ্ছি, কি হবে, কিছুই জানতাম না। শুধুই বৃদ্ধার আবছা নির্দেশ আর একটা ক্ষীণ আশা আমায় টেনে নিয়ে যাচ্ছিল। কাশীপুর শ্মশান আমাদের 2-3টি গ্রাম পরে শেষ মাথায় ছিল সে এক ভয়ঙ্কর জায়গা, প্রায় একটা দ্বীপে পরিণত হওয়া ভাঙাচোরা শ্মশান। দিনের বেলাতেও শকুনের আনাগোনা আর পোড়া কাঠের গন্ধ, আর রাতের কথা সে তো নরকের থেকেও ভয়ঙ্কর। ভাঙা সমাধি, আগাছায় ঢাকা চিতাভূমি, পুরনো বট অশ্বত্থের ঝুড়ি যেন এক অন্য পরিবেশ সৃষ্টি করেছে, যেন জীবন্ত মানুষও সেখানে গেলে ভয় পাথর হয়ে যাবে। শ্মশানের এক প্রান্তে একটা জীর্ণ, প্রায় ধ্বংস হতে চলা কালী মন্দির। টিমটিমে একটা প্রদীপ জ্বলে শুধু, আর শোনা যায় ওই মন্দিরে এক অন্ধতন্ত্র সাধক বাস করেন। নাম তার রুদ্রনাথ। তিনি নাকি যুগ যুগ ধরে ওই শ্মশানেই থাকেন। জগতের সাথে তার কোনো যোগাযোগ নেই। মাঝে মাঝে 2-1টা অজ্ঞাত পরিচয়ে লাশ পোড়ানো হয়। এছাড়া ওই শ্মশানের জমাট বাঁধা নীরবতা ভাঙার আর কোনো মানুষ নেই। আমি যখন সেই শ্মশানের কালী মন্দিরের সামনে পৌঁছলাম তখন মাঝরাত পেরিয়ে গেছে। আমি কাঁপা কাঁপা পায়ে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরের কপাট দুটো ভেজানো ছিল। আলতো ধাক্কা দিতেই একটা দীর্ঘশ্বাস ফেলার মতো ক্যাঁচ করে শব্দ হলো। ভিতরে ঢুকেই আমার সারা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। একটা মাটির প্রদীপের কাঁপা কাঁপা আলোয় দেখলাম মন্দিরের গর্ভগৃহের সামনে এক জটাজুটধারী শীর্ণকায় বৃদ্ধ বসে আছেন। তার চোখ দুটো বন্ধ, কিন্তু মনে হচ্ছে যেন তিনি তার 3য় নয়ন দিয়ে আমার ভিতর পর্যন্ত দেখে নিচ্ছেন।
তার সারা গায়ে চিতার ভস্য লাগানো, গলায় নরমুণ্ডের মালা। তিনি যে রুদ্রনাথ তান্ত্রিক তা বুঝতে এক মুহূর্ত দেরি হলো না। আমি কিছু বলার আগেই সেই অন্ধতন্ত্র সাধক তার গম্ভীর অথচ শান্ত গলায় বলে উঠলেন, এসেছিস? যার জন্য এত বছরের অপেক্ষা, তাকে নিয়ে আসিসনি? আমি টের পাচ্ছিলাম তুই আসবি। ওই আত্মার ডাক যে আমি শুনতে পাচ্ছিলাম। আমি বিস্ময় আর ভয়ে বাক্যহারা। উনি কিভাবে জানলেন? উনি কি সুচরিতাকে চেনেন? আমার মনে হাজারো প্রশ্ন ভিড় করে এলো। আমি কোনো মতে বললাম, বাবা, আপনি আপনি কিভাবে? রুদ্রনাথ একটা অদ্ভুত হাসি হাসলেন, যে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু অপার রহস্য আর করুণা। তিনি বললেন, আমায় কিছু বলতে হবে না, আমি সব জানি। তোর স্ত্রীর এই অবস্থার কারণ তার ছোটবেলার সাথে জড়িয়ে থাকা এক ভয়ঙ্কর অভিশাপ। হায় আমার কাছে, সব বলছি তোকে। আমি মন্ত্রমুগ্ধের মতো তার সামনে বসলাম। রুদ্রনাথ বলতে শুরু করলেন, তুই যাকে তোর স্ত্রী হিসেবে চিনিস, সেই সুচরিতার আসল পরিচয় তুই জানিস না। ও তোদের গ্রামেরই এক হতভাগ্য পরিবারের মেয়ে। ওর তো এই পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকারই কথা ছিল না। বহু বছর আগে ওর বাবা, যে ছিল এক ক্ষমতালোভী ভ্রষ্ট তান্ত্রিক, সে তার নিজের সদ্যজাত কন্যাকে অর্থাৎ সুচরিতাকে এক শক্তিশালী ভয়ঙ্করী ডাকিনীকে তুষ্ট করার জন্য বলি দিতে চেয়েছিল। তোদের গ্রামেরই পুরনো শ্মশানে এক নিষিদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে সে ওই ডাকিনীর আত্মাকে তার শিশুকন্যা সুচরিতার আত্মার সাথে মিলিত হবার আহ্বান করার আয়োজন করেছিলেন। সে ডাকিনীর শক্তি লাভ করে সে অসীম ক্ষমতার অধিকারী হতে চেয়েছিল, জগতের উপর আধিপত্য কায়েম করতে চেয়েছিল। তান্ত্রিক ক্রিয়া প্রায় শেষের পথে, শিশু সুচরিতার প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার উপক্রম, আর ঠিক তখনই শ্মশানে পুলিশের অতর্কিত হানা। কোনো এক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেই ভয়ঙ্কর নরবলির অনুষ্ঠান পণ্ড করে দেয়। গোলমালের মধ্যে সেই তান্ত্রিক বাবা কোনো মতে পালিয়ে যায়, কিন্তু তার ক্রিয়া ততক্ষণে প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। শিশু সুচরিতা পড়েছিল বলির বেদিতে। এক পুলিশ কনস্টেবল যিনি সে অভিযানে ছিলেন, তিনি শিশুটির তখনও ক্ষীণ শ্বাস বইতে দেখে মায়া করেন। তিনি নিঃসন্তান এবং স্ত্রী হারা ছিলেন, তাই সে রাতেই শিশু সুচরিতাকে নিজের কাছে নিয়ে যান এবং পরবর্তীকালে দত্তক নেন। তিনিই সুচরিতাকে লালন পালন করে বড় করেন, নিজের মেয়ের পরিচয়। কিন্তু সে অভিশপ্ত তান্ত্রিক ক্রিয়া প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। সে ভয়ঙ্করী ডাকিনী আত্মা শিশু সুচরিতার আত্মার সাথে জুড়ে গিয়েছিল, যদিও তখনও সে তার পূর্ণ শক্তি নিয়ে আবির্ভূত হতে পারেনি। নিয়ম অনুযায়ী সুচরিতাকে যখন তন্ত্রক্রিয়ার মাধ্যমে বলি দেওয়া হবে, তখন সেই ডাকিনী সুচরিতার আত্মাকে গ্রাস করে তার মৃতদেহ সম্পূর্ণ দখল করে নিজের কামনা চরিতার্থ করবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না। রুদ্রনাথ একটু থেমে বললেন, সুচরিতা তো আজও জীবিত, তাহলে সেই প্রেতাত্মা ওর শরীর এমন প্রবলভাবে কবজা করলো কি করে? জীবিত শরীরে এমন পূর্ণাঙ্গ ভর করা তো সাধারণ নিয়ম না। যদি না। রুদ্রনাথ চুপ করে গেলেন। তার বন্ধ চোখের পাতা দুটো কাঁপছে। তিনি ফিসফিস করে বললেন, যদি না এমন কোনো ঘটনা ঘটে থাকে যা সুচরিতার আত্মাকে চরম দুর্বল করে দিয়েছে, অথবা সুচরিতার আত্মা কোনোভাবে কোনো তন্ত্রের জালে ফেঁসে গেছে এবং সেই অন্ধকার শক্তিকে নিজের দিকে আরো প্রবলভাবে আকর্ষণ করছে, হয়তো তোর সাথে বিয়ের পর সুচরিতার জীবনে যে আকস্মিক পরিবর্তন, সেটাই হয়তো ওই সুপ্ত অভিশাপটাকে জাগিয়ে তুলেছে। আমি রুদ্রনাথের মুখে সুচরিতার এই অজানা ভয়ঙ্কর অতীত শুনে পাথর হয়ে গেলাম। এতদিন আমি যাকে ভালোবেসেছি,
যার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, সে আসলে এক জীবন্ত অভিশাপ বয়ে বেড়াচ্ছে। আমার চেনা সুচরিতা, আমার ভালোবাসার সুচরিতা, সে আসলে কে? রুদ্রনাথের মুখে সুচরিতার সেই হাড়হিম করা অতীত শুনে আমার মাথা ভোঁ ভোঁ করছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার ভালোবাসার সুচরিতা এত বড় একটা অভিশাপ বয়ে বেড়াচ্ছে। আমি রুদ্রনাথকে জিজ্ঞাসা করলাম যে, আপনি এসব জানলেন কিভাবে? রুদ্রনাথ কিছু বলল না, শুধু হাসলো এক রহস্যজনক গম্ভীর হাসি। রুদ্রনাথের কথায় একটা অদ্ভুত প্রত্যয় ছিল, যা অবিশ্বাস করার উপায় ছিল না। আমি তখন রুদ্রনাথকে বললাম, বাবা, আমি সুচরিতাকে নিয়ে আসিনি, ও বাড়িতে অচৈতন্য অবস্থায় রয়েছে। এই ভয়ঙ্কর পরিবেশে ওকে আনতে সাহস পাইনি। রুদ্রনাথ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ঠিক আছে, চল, তোর বাড়িতেই চল, সেখানে গিয়েই সবটা বুঝতে হবে। আমি আর দ্বিমত করলাম না, রুদ্রনাথকে আমার গরুর গাড়িতে বসালাম। গাড়ি যখন আমাদের গ্রামের দিকে রওনা দিল, আমার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কাঁপছিল। রুদ্রনাথ সারা পথ চুপচাপ বসে রইলেন, শুধু মাঝে মাঝে তাঁর ঠোঁট দুটো নড়ে উঠছিল, যেন মনে মনে কোনো মন্ত্র জপ করছেন। অনেক রাতে যখন আমরা বাড়ির কাছাকাছি পৌঁছলাম, দূর থেকেই একটা অশুভ নীরবতা অনুভব করলাম। শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক আর কুকুরের চাপা কান্না। আমার বুকের ভিতরটা আরো জোরে ধরফর করতে শুরু করলো। বাড়ির সামনে গাড়ি দাঁড় করাতেই আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বাড়ির সদর দরজাটা হাট করে খোলা, আর ভেতর থেকে ভেসে আসছে একটা পচা আঁশটে গন্ধ, সাথে কেমন যেন একটা ধাতব গন্ধ, রক্তের গন্ধ। আমি আর রুদ্রনাথ গাড়ি থেকে নামলাম। রুদ্রনাথ যদিও চোখে দেখতে পান না, কিন্তু তার বাকি ইন্দ্রিয়গুলো অত্যন্ত সজাগ। তিনি বললেন, বড় অঘটন ঘটে গেছে। ভেতরে অশুভ শক্তি তার তাণ্ডব লীলা চালিয়েছে, খুব সাবধানে পা ফেলিস। আমরা বাড়ির ভিতরে ঢুকতেই যা দেখলাম, তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। সারা বাড়ি লণ্ডভণ্ড, জিনিসপত্র ভাঙচুর করা, দেওয়ালে রক্তের দাগ, যেন কোনো হিংস্র পশু বাড়িটাকে তছনছ করে দিয়েছে। আর তারপর আমি দেখলাম সেই দৃশ্য, যা দেখার জন্য আমি কোনো দিনও প্রস্তুত ছিলাম না। আমার বাবা মা তারা মাসির বাড়ি থেকে কখন ফিরে এসেছিলেন আমি জানতেও পারিনি। হয়তো আমার জন্য চিন্তা হচ্ছিল, তাই চলে এসেছিলেন। তাদের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ দুটো পড়েছিল আমাদের ঠাকুর ঘরের সামনে। দেখে মনে হচ্ছিল কোনো ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে, আর তাদের নিষ্প্রাণ চোখ দুটো যেন আমার দিকে তাকিয়ে অভিযোগ করছে, কেন এই মেয়েকে বউ বানিয়ে আনলি এই বাড়িতে? আমি পাথর হয়ে গিয়েছিলাম, আমার কোনো অনুভূতি কাজ করছিল না। ঠিক তখনই ভিতরের ঘর থেকে ভেসে এলো সুচরিতার সেই বিকট পৈশাচিক হাসি। রুদ্রনাথ আমার হাতটা চেপে ধরে বলল, স্থির হ, ভেঙে পড়িস না। তোর বাবা মায়ের আত্মার শান্তির জন্য হলেও ওই পিশাচিকে আজ শেষ করতেই হবে, চল। তার শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বরে আমি যেন কিছুটা শক্তি ফিরে পেলাম। আমরা দুজনেই ঘরের ভিতরে এগিয়ে গেলাম। দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল। ঘরের দৃশ্য আরো ভয়ঙ্কর। সুচরিতা ঘরের মাঝখানে দাঁড়িয়ে, তার পরনে সেই বিয়ের লাল বেনারসি, কিন্তু সেটা এখন রক্তে ভেজা। তার চুলগুলো খোলা, চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো, আর তার হাতে ধরা একটা রক্ত মাখা বটি। সে আমাদের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে বলল, এসেছিস, খুব ভালো করেছিস, তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম। দেখ, তোর
বাবা মাকে কেমন সুন্দর করে সাজিয়েছি। এবার তোদের পালা। রুদ্রনাথ এক মুহূর্ত দেরি করলেন না। তিনি তার ঝুলি থেকে এক মুঠো ভস্য বের করে মন্ত্র পড়ে সুচরিতার দিকে ছুঁড়ে মারলেন। ভস্যটা সুচরিতার গায়ে লাগতেই সে যন্ত্রণায় বিকট চিৎকার করে উঠল। তার শরীরটা কাঁপতে শুরু করলো। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে অন্ধতন্ত্র সাধক রুদ্রনাথ, তার মন্ত্রের শক্তি আর ঐশ্বরিক আশীর্বাদ, আর অন্যদিকে সুচরিতার শরীরে ভর করা সেই ভয়ঙ্কর ডাকিনী আত্মা, তার আদিম আক্রোশ আর পৈশাচিক ক্ষমতা। সারা ঘর জুড়ে তখন মন্ত্রের ধ্বনি, হুঙ্কার আর অশুভ শক্তির অট্টহাসি। জিনিসপত্র নিজে থেকে এদিক ওদিকে ছিটিয়ে পড়ছে, দেওয়াল কাঁপছে, ঘরের আলো নিভে গিয়ে আবার জ্বলে উঠছে। মনে হচ্ছে যেন দুটো ভিন্ন জগতের মধ্যে তুমুল সংগ্রাম চলছে। রুদ্রনাথ মা কালীর বিভিন্ন শক্তিশালী মন্ত্র উচ্চারণ করছিলেন, আর তার হাতের ছোট ত্রিশূল থেকে যেন একটা নীল আভা বেরিয়ে আসছিল। সুচরিতা রূপী সেই ডাকিনীও কম যায় না। সে বিকট শব্দে চিৎকার করে রুদ্রনাথের দিকে তেড়ে আসছিল। তার নখগুলো লম্বা হয়ে উঠেছিল, চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছিল। অনেকক্ষণ ধরে এই অসম লড়াই চলল। রুদ্রনাথ ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছিলেন, কিন্তু তাঁর মন্ত্রপাঠ থামেনি। রুদ্রনাথ আমায় বললেন, এই ডাকিনী আত্মাকে সম্পূর্ণ বিনাশ করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু একে দুর্বল করতে একমাত্র আমিই পারব। এরপর রুদ্রনাথ তাঁর শেষ শক্তি দিয়ে মা কালীর সবচেয়ে শক্তিশালী আহ্বান মন্ত্র উচ্চারণ করলেন। সেই মন্ত্রের তেজে সুচরিতার শরীরটা যেন নিস্তেজ হয়ে পড়ল। সে একটা তীব্র বুক ফাটা আর্তনাদ করে উঠল। তার চোখ আর কান দিয়ে আবার সেই কালো রক্ত বেরিয়ে আসতে লাগলো। রুদ্রনাথ তখন চিৎকার করে বললেন, এইবার ওর কপালে হাত রাখো। ওর ভেতরে যে আদি তান্ত্রিক ক্রিয়া করা হয়েছিল সেই বন্ধনটাকে শিথিল করতে হবে। আমি তখন পুরো ঘোরের মধ্যে। রুদ্রনাথের নির্দেশ মতো আমি কাঁপতে কাঁপতে সুচরিতার কপালে হাত রাখলাম। সাথে সাথেই একটা তীব্র বৈদ্যুতিক শকের মতো আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমি দেখলাম সুচরিতার কপাল থেকে একটা কালো ধোঁয়া ধীরে ধীরে বেরিয়ে আসছে। রুদ্রনাথ বলল, হয়েছে, ওই আদি ক্রিয়াটা নিষ্ক্রিয় করা হয়ে গেছে, কিন্তু ওই ডাকিনী এখনো ওর শরীর ছাড়েনি। ওকে বিনাশ করতে হলে একমাত্র বজরংবলী ভরসা। মুরারিপুরের বজরংবলীর মন্দিরে ওকে নিয়ে যেতে হবে। একমাত্র বজরংবলী এই ভয়ঙ্কর আত্মাকে হারাতে পারবেন। ধীরে ধীরে দেখলাম সুচরিতার শরীরটা কেমন যেন মাটিতে নেতিয়ে পড়ল। আমার বাবা মায়ের মৃত্যু, তাঁদের ওই বিভৎস পরিণতি, আমার চোখের সামনে যেন সব শেষ হয়ে গেছিল। আমি যেন পাগল হয়ে গেছিলাম। সবকিছুর জন্য নিজেকে দায়ী বলে মনে হচ্ছিল। ওই অভিশপ্ত ভালোবাসাই আমার সব কেড়ে নিয়েছিল। এরপর নিজের গ্রামের শ্মশানে বাবা মায়ের দাহ কার্য সম্পন্ন করলাম। বাবা মায়ের সেই বিভৎস পরিণতির পর আমি প্রায় জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। আমার চোখের সামনে আমার পৃথিবীটা ধ্বংস হয়ে গেছিল। শ্মশানে রুদ্রনাথ আমার কাঁধে হাত রাখলেন। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলেছিলেন, ভেঙে পড়িস না, যা হওয়ার তা হয়ে গেছে। এখন তোর প্রধান কাজ হলো সুচরিতার শরীরের ভিতর থেকে ওই পৈশাচিক শক্তিকে ধ্বংস করা। তাকে বিনাশ না করতে পারলে আরো বড় সর্বনাশ ঘটবে। রুদ্রনাথ আমায় বলেছিল, সে যখন প্রথমবার আমার বাড়িতে এসে সুচরিতাকে দেখেছিল, তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে ব্যাপারটা সাধারণ নয়। সুচরিতার চোখের সেই অস্বাভাবিক দৃষ্টি, তার হিংস্র আচরণ, সবকিছুই এক ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছিল। সে রাতে আমাদের বাড়িতে যে তাণ্ডব লীলা চলেছিল, রুদ্রনাথ তার সমস্ত তান্ত্রিক শক্তি দিয়ে সেই ডাকিনী আত্মার মোকাবিলা করেছিলেন। কিন্তু তিনি এটা বুঝতে পেরেছিলেন যে এই শক্তিকে সম্পূর্ণ বিনাশ করা তাঁর পক্ষে সম্ভব নয়। রুদ্রনাথ আমায় বললেন, সুচরিতার শরীরের ভিতরে যে আদি তান্ত্রিক বন্ধন ছিল, মা কালীর কৃপায় আমি সেটাকে নিষ্ক্রিয় করতে পেরেছি। কিন্তু ওই ডাকিনী আত্মা এখনো সুচরিতার শরীর ছাড়েনি। ও এখন আরো হিংস্র।
সময় মতো ওকে ধ্বংস না করলে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। ওকে যদি চিরতরে শেষ করতে হয় তাহলে একমাত্র পথ হলো মুরারিপুরের সেই জাগ্রত বজরংবলী মন্দির। আমি নিজে সেখানে যেতে পারবো না, আমার কিছু আশ্রমিক নিয়ম আছে, কিন্তু আমি তোকে একটা চিঠি দিচ্ছি। এই চিঠিটা তুই মুরারিপুর মন্দিরের প্রধান পুরোহিতের হাতে দিবি। আমি সুচরিতাকে মন্ত্রের সাহায্যে বেঁধে দিচ্ছি, যাতে যাত্রাপথে কোনো দুর্যোগের সম্মুখীন তোদের না হতে হয়। আর যত তাড়াতাড়ি সম্ভব সুচরিতাকে নিয়ে সেখানে রওনা দে। সাথে গ্রামের কয়েকজন সাহসী যুবককেও নিস। রুদ্রনাথের কথা মতো আমি গ্রামের কয়েকজন সাহসী ছেলেকে সাথে নিয়ে প্রায় অচৈতন্য সুচরিতাকে একটা গরুর গাড়িতে তুলে মুরারিপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। রুদ্রনাথের দেওয়া চিঠিটা আমার বুকের কাপড়ের মধ্যে সুরক্ষিতভাবে রাখা। পথের মধ্যে সুচরিতা কয়েকবার জ্ঞান ফিরে পায়, তারপর ভয়ঙ্কর তাণ্ডব চালায়। ওকে সামলাতে আমাদের বেশ হিমশিম খেতে হয়েছিল। ওর গলার স্বর তখন আর ওর নিজের থাকতো না, একটা কর্কশ পুরুষালী কণ্ঠস্বর ওর মুখ দিয়ে বেরিয়ে আসতো, আর সে সমানে অভিশাপ দিত আর রক্ত খাওয়ার হুমকি দিত। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা যখন মুরারিপুর বজরংবলীর মন্দিরে পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা। মন্দিরের পরিবেশটাই কেমন যেন গম্ভীর, পবিত্র। মন্দিরের সেই প্রধান পুরোহিত রুদ্রনাথের চিঠিটা হাতে পেলেন, মনোযোগ দিয়ে পড়লেন। চিঠিটা পড়ার সময় তার কপালে চিন্তার ভাঁজ গভীর থেকে গভীরতর হলো। চিঠি পড়া শেষ করে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বড়ই দুর্ভাগা তোমার স্ত্রী, আর তুমিও। রুদ্রনাথ যা লিখেছেন তা যদি সত্যি হয় তাহলে এক ভয়ঙ্কর অশুভ শক্তির সাথে আমাদের লড়াই করতে হবে। প্রথমবার যখন তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই মন্দিরে এসেছিলে, আমাদের ক্রিয়া করার পরেও তোমার স্ত্রীর সাদা চোখ দেখে আমার খটকা লেগেছিল। রুদ্রনাথ এই চিঠিতে জানিয়েছেন, সুচরিতাকে যখন প্রথমবার আমাদের মুরারিপুর হনুমান মন্দিরে নিয়ে আসা হয়েছিল তখনই আসলে ওর শরীরের আত্মা মৃতপ্রায় ছিল। সুচরিতার আত্মাকে জোর করে ওর শরীরে কেউ কোনো এক বিশেষ তন্ত্রের মাধ্যমে আটকে রেখেছিল, এবং সেই তন্ত্রের ভুল প্রয়োগে ওই ভয়ঙ্করী ডাকিনী আত্মাও জেগে উঠেছিল, যাকে ছোটবেলায় সুচরিতার তান্ত্রিক বাবা আহুতি দিয়েছিলেন। ওই ডাকিনী আত্মাটা এতদিন ধরে সুচরিতার শরীরটাকে ব্যবহার করছিল এবং সুচরিতার দুর্বল আত্মাকে দিনের পর দিন অত্যাচার করে শেষ করে দিচ্ছিল। হনুমানজির মন্দিরে যে সময় ওকে প্রথমবার আনা হয়েছিল, সে সময় যে ক্রিয়া হয়েছিল তাতে ওই ডাকিনী আত্মাকে তাড়ানো যায়নি, কারণ ওটা এক প্রাচীন নিষিদ্ধ ক্রিয়ার মাধ্যমে সুচরিতার আত্মার সাথে জুড়ে ছিল। ওটা সাধারণ তান্ত্রিক আচারে নির্মূল করা সম্ভব ছিল না। তবে রুদ্রনাথ যেই প্রাচীন তান্ত্রিক বন্ধন ছিন্ন করেছেন মা কালীর তন্ত্রের শক্তিতে, এবার আমাদের কাজ হলো হনুমানজির অসীম কৃপায় সেই অশুভ ডাকিনী আত্মাকে চিরতরে বিনাশ করা। আজ রাতে অমাবস্যার বিশেষ প্রহর, ওই সময় আমাদের ক্রিয়া শুরু হবে। প্রস্তুত থেকো, কারণ আজ রাতে এই মন্দির চত্বরে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। মন্দিরের প্রধান চাতালে বিশাল যজ্ঞের আয়োজন করা হলো। সুচরিতাকে উলঙ্গ করে মাঝখানে একটা থামের সাথে বেঁধে রাখা হলো। যজ্ঞের আগুন জ্বলে উঠতেই সুচরিতা আবার সেই ভয়ঙ্কর মূর্তি ধারণ করল। তার চোখ দুটো টকটকে লাল, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে, আর সে এমন বিকট স্বরে চিৎকার করছে যে মনে হচ্ছে যেন মন্দিরের দেওয়ালগুলো কাঁপছে। শুরু হলো পুরোহিতদের সমবেত মন্ত্রপাঠ, হনুমান চল্লিশা, বজরং বাণ, রাম রক্ষা স্তোত্র, সব মিলিয়ে এক ঐশ্বরিক পরিবেশ। কিন্তু সে ডাকিনী আত্মা যেন তাতে আরো উন্মত্ত হয়ে উঠল। সে বাধা অবস্থাতেই এমনভাবে লাফালাফি করতে লাগলো যেন চেন ছিঁড়ে যাওয়ার উপক্রম। তার নখগুলো বড় হয়ে গেল, দাঁতগুলো ছোঁচালো। সে বিকট অট্টহাসি হেসে বলতে লাগলো,
পারবি না। আমি অমর, আমি অমর, আমি অমর, আমি অমর, আমি অমর। তোদের সবার রক্ত দিয়ে আজ এই মন্দির রাঙাবো আমি। মন্দিরের সমস্ত দরজা জানলা সজোরে আছড়ে পড়তে লাগলো। লণ্ঠনগুলো দুলতে দুলতে নিভে যেতে চাইল। মনে হচ্ছিল যেন এক অদৃশ্য ঝড় মন্দির চত্বরে তাণ্ডব চালাচ্ছে। সে ডাকিনী আত্মা তার সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলছিল। আমাদের দিকে সে জ্বলন্ত দৃষ্টিতে তাকাচ্ছিল, আর তার সেই দৃষ্টিতে ছিল অপার ঘৃণা আর ধ্বংসের ইচ্ছা। আমি ভয়ে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় শুধু বজরংবলীর নাম জপ করছিলাম। পুরোহিতরা অবিচলভাবে মন্ত্রপাঠ করে যাচ্ছিলেন। তাদের শরীর থেকে যেন দিব্যজ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল। অনেকক্ষণ ধরে এই ভয়ঙ্কর লড়াই চলার পর যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। বজরংবলীর বিশাল মূর্তি থেকে যেন এক তীব্র গেরুয়া আভা বেরিয়ে এসে সুচরিতার শরীরটাকে ঘিরে ধরল। সুচরিতা যন্ত্রণায় এমন এক বিকট আর্তনাদ করে উঠল যা শুনে আমাদের সবার কান ফেটে যাওয়ার জোগাড়। তার শরীরটা ধনুকের মতো বেঁকে গিয়ে শূন্যে উঠে গেল, তারপর সজোরে আছড়ে পড়ল মাটিতে। সেই আভার মধ্যে আমরা স্পষ্ট দেখলাম সুচরিতার শরীর থেকে একটা কুৎসিত কালো ছায়ামূর্তি বেরিয়ে আসছে। সেই মূর্তিটা যন্ত্রণায় ছটফট করতে করতে ক্রমশ মিলিয়ে যেতে লাগলো, আর তার সাথে মিলিয়ে গেল সেই পৈশাচিক অট্টহাসি। কিছুক্ষণ পর যখন সব শান্ত হলো, মন্দিরের পরিবেশ আবার স্বাভাবিক হলো। সুচরিতার দেহটা শান্তভাবে মাটিতে পড়ে আছে। আমি ছুটে গেলাম ওর কাছে। ওর মুখে কোনো যন্ত্রণা নেই, কোনো বিকৃতি নেই, শুধু এক গভীর প্রশান্তি। প্রধান পুরোহিত আমার কাঁধে হাত রেখে করুণ গলায় বললেন, অনিন্দ, বাবা বজরংবলী অশুভ শক্তিকে চিরতরে বিনাশ করেছেন। কিন্তু তিনি একটু থামলেন, তারপর বললেন, কিন্তু সুচরিতাকে আর বাঁচানো গেল না। আত্মা শরীর ছেড়ে দিয়েছে। তুমি ওর শরীরের সৎকার সম্মানের সাথে সম্পন্ন করো আমাদেরই মুরারিপুরের শ্মশানে। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার সব চেষ্টা ব্যর্থ হলো। আমি আমার সুচরিতাকে বাঁচাতে পারলাম না। অনিন্দ দাদুর ঘটনা বলা শেষ হওয়ার পর আমি আর অতীন বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম। তার চোখের জল, তার গলার আরতি সবকিছু আমাদের মনকে ভারাক্রান্ত করে তুলেছিল। আমি মনে মনে ভাবছিলাম, একটা মানুষের জীবনে এত কষ্ট, এত ভয়ঙ্কর অভিজ্ঞতা, তবে সত্যি বলতে আমার মনের কোণে একটা খটকা থেকেই যাচ্ছিল। অনিন্দ দাদুর ঘটনাটা কোথাও যেন একটু বেশি সাজানো, একটু বেশি নাটকীয় মনে হচ্ছিল। হয়তো বয়সের কারণে, অথবা দীর্ঘদিনের একাকিত্ব আর মানসিক যন্ত্রণায় তার স্মৃতিবিভ্রম ঘটেছে। আমি তাই অতটা গুরুত্ব না দিয়ে ব্যাপারটাকে একটা অদ্ভুতুরে গল্প হিসেবেই ধরে নিয়েছিলাম। কিন্তু আমার বন্ধু অতীন চুপ করেছিল। ওর চোখে মুখে ছিল গভীর চিন্তার ছাপ। ও বরাবরই একটু অন্যরকম। ভূত প্রেত অলৌকিক ঘটনা এসবে ওর বিশ্বাস বরাবরই বেশি। অতীন ঠিক করলো অনিন্দ দাদুর বলা এই কাহিনীর সত্যতা সে যাচাই করে দেখবে। পরবর্তী কয়েক মাস অতীন গ্রামের সেই সময়কার বয়স্ক লোকজনদের সাথে কথা বলতে শুরু করলো, কিন্তু বিশেষ কিছুই জানতে পারল না। কারণ অনিন্দ দাদুকে সবাই পাগল বলতো, অভিশপ্ত বলতো পুরো পরিবারকে নাকি তিনি গিলে খেয়েছেন। গ্রামের লোকেরা ওনাকে মানসিক ভারসাম্যহীন বলতো, আর এজন্য কেউ ওনার ব্যাপারে কিছুই বলতে চাইতো না। এরই মধ্যে একদিন সকালে একটা দুঃসংবাদ এলো। অনিন্দ দাদু তার সেই ভাঙা বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তার পচা গলা, ঝুলন্ত দেহটা উদ্ধার করা হয়। যখন প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়, তখন পুলিশ আসে। দৃশ্যটা এতটাই বিভৎস ছিল যে গ্রামের অনেকেই সেদিকে তাকাতে পারেনি।
অনিন্দ দাদুর মৃত্যুর পর আমার আর অতীনের মনে তাঁর বলা ঘটনাটা নিয়ে নতুন করে কৌতূহল জাগল। অতীন আরও মরিয়া হয়ে উঠল সত্যটা জানার জন্য। ঠিক তখনই আমাদের গ্রামের পরিমল দাদু, যিনি এতদিন এই বিষয়ে সম্পূর্ণ চুপ ছিলেন, তিনি মুখ খুললেন। অনিন্দ দাদুকে গ্রামের লোকেরা পাগল বলতো, তাই হয়তো তিনি এতদিন কিছু বলতে চাননি, পাছে তাকেও লোকে পাগল ভাবে। পরিমল দাদুরও অনেক বয়স। আমাদের গ্রামে অনিন্দ সান্যালের একমাত্র বন্ধু পরিমল দাদু, যে কিনা এখনো বেঁচে ছিলেন। পরিমল দাদু একদিন আমাকে আর অতীনকে ডেকে বললেন, অনিন্দ তোদের যা বলেছে তা সবটা সত্যি নয়। সে তার নিজের মতো করে গল্পটা সাজিয়ে বলেছে নিজেকে বাঁচানোর জন্য। আসল ঘটনাটা আরো বেশি ভয়ঙ্কর, আরো অনেক বেশি পৈশাচিক। আমরা রুদ্ধশ্বাসে পরিমল দাদুর মুখে তাকিয়ে রইলাম। পরিমল দাদু বলতে শুরু করলেন, অনিন্দ সান্যাল আদতে একজন ডাক্তার ছিল ঠিকই, তার একটা চেম্বারও ছিল গ্রামে, আর আমাদের জন্য ওটাই তখন গ্রামের হাসপাতাল ছিল। গ্রামের গরিব মানুষ তার কাছে চিকিৎসার জন্য আসতো। প্রথম প্রথম তার ওষুধে কাজও হতো, কিন্তু অনিন্দর মনে একটা গভীর দুঃখ ছিল। সে মরা মানুষকে বাঁচাতে পারত না, আর এই অক্ষমতা তাকে কুড়ে কুড়ে খেত। সে চাইতো মৃত্যুর উপর তার আধিপত্য কায়েম করতে। এই বিকৃত আকাঙ্ক্ষা থেকে সে গোপনে তন্ত্র সাধনা শুরু করে। তার নিজের চেম্বারের পেছনে একটা গোপন ঘরে হয় তার সাধনার জায়গা। সে ছিল মানসিক ভারসাম্যহীন। তার মধ্যে ছিল এক বিকৃত কামনা বাসনা আর তীব্র আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা। সুচরিতা নামের একটি মেয়ে সেই সময় অনিন্দ চেম্বারে নার্স হিসেবে কাজ করত। সে ছিল সুন্দরী, কিন্তু স্বভাবে শান্ত এবং দৃঢ়চেতা। অনিন্দ সুচরিতার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। পাগলের মতো ভালোবাসতে শুরু করে, কিন্তু সুচরিতা অনিন্দর মানসিক বিকৃতির কিছু আভাস পেয়ে এবং তার অদ্ভুত আচরণ লক্ষ্য করে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। সুচরিতা তারপর অনিন্দ চেম্বারের কাজও ছেড়ে দিতে চেয়েছিল। এই প্রত্যাখ্যান অনিন্দর বিকৃত অহংবোধে চরম আঘাত আনে। সে কিছুতেই সুচরিতার না মেনে নিতে পারছিল না। একদিন রাতে অনিন্দ সুচরিতাকে তার চেম্বারের পিছনে সে গোপন ঘরে ডেকে নিয়ে যায় কোনো একটা অজুহাতে। তারপর সেই নরপশুটা সুচরিতার উপর শারীরিক নির্যাতন চালায়, তাকে ধর্ষণ করে। সুচরিতা যখন চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করে এবং এই কুকীর্তির কথা ফাঁস করে দেওয়ার হুমকি দেয়, তখন ধরা পড়ে যাওয়ার ভয়ে অনিন্দ নিজের হাতে গলা টিপে সুচরিতাকে হত্যা করে। আমার আর অতীনের বুকের ভিতরটা যেন কেউ ভারী পাথর দিয়ে চেপে ধরল। অনিন্দ দাদুর বলা সেই মর্মস্পর্শী কাহিনী যে এত বড় একটা বিভৎস সত্যি লুকিয়ে রেখেছে, তা আমরা কল্পনাও করতে পারিনি। পরিমল দাদু বলে চললেন, সুচরিতাকে হত্যা করার পর অনিন্দ ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল তার এই অপরাধের কারণে সে শাস্তি পাবে। ঠিক তখনই তার বিকৃত তন্ত্র সাধনার কথা মাথায় আসে। সে তার সদ্য শেখা কিছু তান্ত্রিক বিদ্যার প্রয়োগ করে মৃত সুচরিতার আত্মাকে তার মৃতদেহের মধ্যেই বন্দি করে ফেলার চেষ্টা করে। সে ভেবেছিল যদি মৃত সুচরিতার আত্মাকে সে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে হয়তো সে ধরা পড়বে না, আর সুচরিতাকেও সে চিরদিনের জন্য নিজের কাছে রাখতে পারবে, যেন এক জীবন্ত পুতুল। কিন্তু অনিন্দর তন্ত্র সাধনা ছিল অসম্পূর্ণ আর বিপজ্জনক। সে যখন সুচরিতার আত্মাকে তার দেহে বেঁধে ফেলার চেষ্টা করছিল, তখন কোনো ভুলবশত কারণে সুচরিতার ছোটবেলার সেই প্রাচীন অভিশাপ, সেই ভয়ঙ্কর ডাকিনী আত্মার বন্ধন যা এতদিন সুপ্ত ছিল, সেটাও সক্রিয় করে ফেলে। সেই ডাকিনী আত্মাও সুচরিতার মৃত শরীরের দখল নেওয়ার জন্য জেগে ওঠে। শুরু হয় এক ভয়ঙ্কর পরিস্থিতি। সুচরিতার শরীরের ভিতর তখন দুটো আত্মার নয়, বরঞ্চ বলা চলে এক মৃত শরীরের উপর দুটো শক্তির লড়াই। এক অনিন্দর বিকৃত তন্ত্রের প্রভাবে বন্দী সুচরিতার অসহায় যন্ত্রণা কাতর আত্মা, আর অন্যটা সেই রক্ত লুলুপ ডাকিনী। অনিন্দ সেই ডাকিনী আত্মার ব্যাপারে কিছুই জানত না। সে শুধু ভেবেছিল সুচরিতার আত্মা বুঝি তার নিয়ন্ত্রণে আসছে না। তাই সে আরো ভয়ঙ্কর কিছু তন্ত্র প্রয়োগ করতে শুরু করে। এই কারণেই সুচরিতার শরীরটা দিন দিন আরো বিকৃত হয়ে উঠছিল, তার আচরণ আরো হিংস্র হয়ে উঠছিল। পুলিশি ঝামেলা, নিজের অপরাধ ঢাকার জন্য অনিন্দ এক নতুন নাটক সাজায়।
সে সুচরিতাকে, বা বলা ভালো সুচরিতার শরীরকে বিয়ে করে নেয়। আর সুচরিতার এই অস্বাভাবিক আচরণের জন্য সে নিজেই তার চিকিৎসা করতে থাকে। এই বিয়েটাই ছিল তার সবচেয়ে বড় চাল, যাতে কেউ তাকে সন্দেহ না করে। প্রথমবার যখন সুচরিতাকে মুরারিপুরের মন্দিরে নিয়ে যাওয়া হয়, তখন বজরংবলীর কৃপায় সুচরিতার নিজস্ব আত্মা মুক্তি পেয়েছিল। ওই কারণেই সুচরিতার চোখের মণি সাদা হয়ে গেছিল, কারণ সে ভয়ঙ্করী ডাকিনী আত্মা তখনও সুচরিতার শরীর ছাড়েনি। সে ডাকিনী আত্মা তারপর থেকে আরো হিংস্র হয়ে উঠেছিল, কারণ বজরংবলীর কৃপায় সুচরিতার আত্মা মুক্তি লাভ করেছিল। সেই আত্মাকে ওই রক্তপিপাসু ডাকিনী গ্রাস করতে চেয়েছিল। অনিন্দর বাবা মায়ের মৃত্যুর ঘটনাও মর্মান্তিক। তারা হয়তো সত্যি অনিন্দর জন্য চিন্তা করে ফিরে এসেছিলেন, কিন্তু তাঁদের মৃত্যুও পরোক্ষভাবে অনিন্দরই পাপের ফল। ওই ডাকিনী আত্মা তখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে অনায়াসে এই হত্যাকাণ্ড ঘটাতে পারত। এরপর পরিমল দাদু বললেন, তোরা ভাবছিস আমি কিভাবে জানলাম, তাই না? আসলে অনিন্দর সাথে যেই 4 জন মুরারিপুর মন্দিরে গিয়েছিল সুচরিতাকে নিয়ে, তার মধ্যে একজন আমিও ছিলাম। সুচরিতার যখন দাহকার্য হচ্ছিল, তখন আমিও মুরারিপুর শ্মশানে উপস্থিত ছিলাম। সুচরিতার চিতা দাউ দাউ করে জ্বলছিল। আমি তখন দেখছিলাম শ্মশানের এক কোণে একটা ভাঙা সমাধির উপর এক জটাজুটধারী ভস্মমাখা সাধু বসে আছেন। তার চোখ দুটো জলজল করছে, আর তিনি এক দৃষ্টে সুচরিতার জ্বলন্ত চিতার দিকে তাকিয়েছিলেন। আমি এর আগে ওই সাধুকে কখনো দেখিনি। কৌতূহলবশত আমি তার কাছে এগিয়ে গিয়েছিলাম। জিজ্ঞাসা করেছিলাম, বাবা, আপনি কি এদের কি চিনতেন? সেই সাধু, যিনি আসলে ছিলেন কাশীপুর শ্মশানের সেই অন্ধতন্ত্র সাধক রুদ্রনাথ, তিনি আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসলেন। তারপর তিনি অনিন্দ সান্যালের এই বিকৃত মানসিকতা, তার ধর্ষণ, খুন এবং ভয়ঙ্কর কৃতকর্মের কথা আমায় খুলে বললেন। রুদ্রনাথ জানিয়েছিলেন, প্রথমবার যখন সে সুচরিতার সাথে অনিন্দর বাড়িতে মোকাবিলা করছিলেন, তখনই সে আন্দাজ করতে পেরেছিলেন যে এটা সুচরিতার নয়। সুচরিতার আত্মা এই শরীরে নেই, অনেক আগেই শরীর ছেড়ে মুক্তি লাভ করেছে। তারপর মুরারিপুর মন্দিরের প্রধান পুরোহিত সুচরিতা মারা যাওয়ার পর রুদ্রনাথকে জানিয়েছিলেন যে সুচরিতার নগ্ন শরীর দেখে পুরোহিত আন্দাজ করতে পেরেছিলেন যে সুচরিতার সাথে শারীরিক নির্যাতন হয়েছে এবং তার আত্মাকে জোর করে বেঁধে রাখার চিহ্নও ছিল। পুরোহিত এও লক্ষ্য করেছিলেন যে স্ত্রীর মৃত্যুর খবর শোনার পর অনিন্দর চোখে মুখে কোনো দুঃখ বা অনুশোচনা ছিল না, ছিল শুধু একটা চাপা ভয় আর অস্বস্তি। এই সব কিছু জানার পর রুদ্রনাথ পুরোপুরি নিশ্চিতভাবে অনিন্দর আসল রূপ বুঝতে পারে। রুদ্রনাথ আমায় বলেছিলেন, অনিন্দর বিকৃত কামনা তন্ত্রের ভুল প্রয়োগে এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সে নিজের পাপ ঢাকতে আর শাস্তির হাত থেকে বাঁচতে একটা অসহায় মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, তাকে হত্যা করেছে এবং তারপরও তার আত্মাকে মুক্তি দেয়নি, মৃত শরীরে আটকে দিনের পর দিন শোষণ করে গেছে। সুচরিতার শরীরে প্রথম দিকে যে তৃতীয় আত্মাটা ছিল, সেটা ছিল তার নিজের মায়ের, যে কিনা নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে তার সেই তান্ত্রিক স্বামীর হাতে খুন হয়েছিল। সুচরিতার মায়ের আত্মা তার সেই পাষণ্ড তান্ত্রিক স্বামীর হাতে হত্যা হওয়ার পরেও সুচরিতার আশেপাশে ঘুরে বেড়াতো। সুচরিতার মায়ের আত্মাই ছদ্মবেশে পুলিশকে সুচরিতার বাবার, অর্থাৎ সে পাষণ্ড তান্ত্রিকের কীর্তিকলাপের কথা জানিয়ে তার মেয়ের প্রাণ শেষ মুহূর্তে বাঁচিয়েছিলেন। ওই বটগাছেই থাকতো সুচরিতার মায়ের আত্মা, যেটাকে শাকচুন্নির গাছ বলে গ্রামবাসীরা, তবে কারো ক্ষতি করত না। আর এই কারণেই সুচরিতা বারবার ওই গাছের উপর উঠে যেত, কারণ ওর মায়ের আত্মা ওই ডাকিনীর থেকে সুচরিতাকে বাঁচানোর চেষ্টা করত। অনিন্দ যেই রহস্যময় বৃদ্ধাকে দেখতে পেত, তার চেম্বারে সে আর কেউ না, সুচরিতার মায়েরই আত্মা, যে কিনা ছদ্মবেশে অনিন্দকে কাশীপুর শ্মশানের পথ দেখিয়ে দিত, অর্থাৎ আমার কথা বলতো সুচরিতার মুক্তির আশায়। কারণ শুরুটা তো আমিই করেছিলাম নিজের হাতে। আমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে, এবার আমার যাওয়ার পালা। এই কথা বলে রুদ্রনাথ তান্ত্রিকের চোখ থেকে অঝরে জল পড়েছিল। তিনি বললেন, অনিন্দ তার পাপের শাস্তি পেয়েছে,
আরও পাবে। এই বলে তিনি ধীরে ধীরে শ্মশানের পাশ দিয়ে বয়ে চলা গঙ্গার দিকে এগিয়ে গেলেন। তার জীর্ণ উত্তরীয় পকেট থেকে একটা পুরনো ভাঁজ করা ছবি কখন যে মাটিতে পড়ে গিয়েছিল তিনি খেয়ালও করেননি। আমি সেটা তুলে নেওয়ার আগেই দেখলাম রুদ্রনাথ গঙ্গার মাঝ বরাবর হেঁটে গিয়ে দাঁড়িয়েছেন। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে দুহাত জড়ো করে উচ্চস্বরে সংস্কৃত ভাষায় কি সব মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। মনে হচ্ছিল যেন কোনো গভীর আত্মগ্লানি এবং পাপস্ফালনের মন্ত্র। আর তারপর আমার চোখের সামনে তিনি গঙ্গায় নিজের জীবন বিলিয়ে দিলেন। তার দেহটা নদীর স্রোতে তলিয়ে গেল। সুচরিতার চিতার আগুন তখনও দাউ দাউ করে জ্বলছে, যেন এক অভিশপ্ত জীবনের শেষ সাক্ষী। পরিমল দাদু ঘটনা বলা শেষ করে তার পুরনো টিনের বাক্সটা খুললেন। ভিতর থেকে একটা হলদে হয়ে যাওয়া ভাঁজ করা ছবি বের করে আমাদের দিকে এগিয়ে দিলেন। এই দেখো, সেই ছবিটা রুদ্রনাথের পকেট থেকে পড়ে গিয়েছিল। আমরা সেই ছবিটা হাতে নিয়ে দেখলাম একটা অল্প বয়সী মেয়ের বিয়ের সাজের ছবি। মুখটা অসম্ভব মিষ্টি, কিন্তু চোখ দুটোতে যেন যুগ যুগান্তরের বিষণ্ণতা আর এক অবর্ণনীয় চাপা আতঙ্ক। আর তার ঠোঁটের কোণে লেগে আছে এক রহস্যময় বেদনার্থ হাসি, যে হাসি দেখে আমাদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছিল মেয়েটির নিষ্পাপ হাসির আড়ালে যেন এক অসহায় অত্যাচারিত আত্মা মুক্তির জন্য আকুতি জানাচ্ছে, বিচার চাইছে। ছবিটার নিচে খুব আবছাভাবে প্রায় মুছে যাওয়া অক্ষরে নাম লেখা, সুচরিতা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। এই ঘটনাটার পর একটা প্রশ্ন আমি আপনাদের জন্য রাখছি। রুদ্রনাথ আর সুচরিতার মধ্যে কি সম্পর্ক ছিল? কমেন্টে জানাবেন। মনে হচ্ছে একটা সিটি মেরে দিই, এমন একটা ঘটনা পড়লাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এবং আমার মনে হয় আজকে এত বড় একটা এপিসোড পেয়ে আপনারা সকলেই খুব খুশি এবং সকলেই খুব অবাক, কারণ প্রেতকথা এত বড় এপিসোড হঠাৎ করে কিছু না বলেই চলে আসা, এটা কিন্তু মানে একটা সারপ্রাইজের মতো, কি তাই তো? এটা সারপ্রাইজ বলে মনে হয়েছে তো? আর একটা ব্যাপার, যে এই ঘটনাটা শুনে আপনাদের কেমন লাগলো সেটা নিয়ে আপনারা একটু সোশ্যাল মিডিয়াতেও লেখালেখি করতে পারেন যে কেমন লাগলো। এবং আমাদের সমস্ত ঘটনা নিয়েই কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করতে পারেন এবং আমরা সেগুলো দেখবো এবং সেখানে আমরা হয়তো আপনাদের সঙ্গে ইন্টারাক্টও করতে পারি। আজকে আমি চলে যাব এখন আমাদের শাউট আউট সেকশনে। শাউট আউট সেকশনে যাবার আগে একবার মনে করিয়ে দিই যে আমাদের ঘটনা পাঠানোর জন্য কি করবেন। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিন ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে এবং সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ একটা বিষয়। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করতে ভুলবেন না এবং আমিষ আসছে প্রেতকথা চ্যানেলে, আমিষের জন্য একটু অপেক্ষা করুন। আর একটা মাসের মধ্যেই কিন্তু আমরা আমিষ রিলিজ করে দেবো আমাদের প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি চলে যাই একটুখানি শাউট আউট সেকশনে। সেখানে কমেন্ট করেছিলেন বাসব বিশ্বাস, অনিকা চক্রবর্তী, কারণ 512 নম্বর এপিসোডে তরিৎ জেঠু আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করেছিলেন এবং তরিৎ জেঠুর ঘটনা মানে আপনারা জানেন যে খুবই জমজমাট ঘটনা। এখন অবধি যারা শোনেননি তারা একবার বলবো অবশ্যই গিয়ে তরিৎ জেঠুর ঘটনাটা শুনে নিন, 512 নম্বর এপিসোড। এবং এটি হলো একটি ট্রেন চালকের জীবনের ঘটনা। আমি আরও কয়েকটা কমেন্ট পড়ি, যেমন দেবাঙ্গনা ঘোষ কমেন্ট করেছেন, বাবুল দেবনাথ কমেন্ট করেছেন, অদিতি সোনু, অনুলেখা কমেন্ট করেছে, অনন্যা দাস কমেন্ট করেছে, স্বপ্নাস লাইফস্টাইল, কৃষ্ণা সাহা, আমাদের মধ্যে রয়েছেন পূর্ণিমা, আমাদের মধ্যে রয়েছেন সুনন্দা ডায়েরিজ, আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন শুভজিৎ ঘোষ, লিখছেন অসাধারণ, আমার ছোট মামা একজন ট্রেন চালক আর আমি পেশায় একজন শিক্ষক। একজন ট্রেন চালককে কত প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক ঘটনার মধ্যে দিয়ে যেতে হয় আমি জানি। এইসব কাজ কোনো দুর্বল হৃদয় সম্পন্ন ব্যক্তিদের জন্য নয়। আমাদের মধ্যে রয়েছেন সুতপা মিত্র, এছাড়া রয়েছেন চিত্রা রয় চৌধুরী, আমাদের মধ্যে কমেন্ট করেছেন, অনেকেই কমেন্ট করেছেন, বড় বড় কমেন্ট করেছেন, মৌ চ্যাটার্জি, সুদেশনা রয়, আমাদের মধ্যে কমেন্ট করেছেন নীলিমা মণ্ডল, বাবাইস ডেইলি, আদিত্য দাস বৈরাগী, আমাদের মধ্যে রয়েছেন গৌরব ব্যানার্জি, মমতার রয়, সহেলি, পূর্বা, সুতপা, আমাদের মধ্যে রয়েছেন পূজা অফিসিয়াল, অপর্ণা দাস, গৌরব ব্যানার্জি 4582, আমাদের মধ্যে রয়েছেন টুম্পা পাল কমেন্ট করেছেন,
রিয়া, সাতরা এবং আরও অনেকে। আশা করছি আজকেও আপনারা এপিসোডে কমেন্ট করে জানাবেন আপনাদের এপিসোডটি আজকে কেমন লাগলো। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টায় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।